আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আমাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্টেলিজেন্ট মাইন্ডস প্রেজেন্স ইভেন্ট টক্স এর এপিসোড 2 তে। আজকে আমাদের সাথে উপস্থিত আছে টিম নলেজ একাডেমি। তাদের ইভেন্ট, আজকে আমরা তাদের ইভেন্ট নলেজ একাডেমি প্রেজেন্টস নলেজ কন্টেস্ট সম্পর্কে জানবো। এবং আজকে আমাদের সাথে আছেন তিনজন গুণী গেস্ট। কাইন্ডলি সিয়াম তার পরিচয়টা দিবে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন নলেজ একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল সিদ্দিক এবং আরো আছেন নলেজ একাডেমির এক্সিকিউটিভ মেম্বার ইশা রহমান এবং জাহিদ হোসেন অমি। এবং হোস্ট হিসেবে আমি আছি আব্দুল আল সিয়াম, জেনারেল সেক্রেটারি অফ ইন্টেলিজেন্ট মাইন্ডস, এবং আমার সাথে আছেন আমি আছি সৈয়দ তাইসির রহমান ফাইয়াজ, জেনারেল সেক্রেটারি ইগনাইট লার্ন অ্যান্ড হেড অফ আইটি ইন্টেলিজেন্ট মাইন্ডস। সো আমরা শুরুতেই চলে যাই আমাদের ফাউন্ডার ভাইয়া মোহাম্মদ রাসেল সিদ্দিক ভাইয়ের কাছে। মোহাম্মদ রাসেল সিদ্দিক ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ ফায়াজ, ইন্টেলিজেন্ট মাইন্ডের মতো এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাকে যুক্ত করার জন্য। প্রথমে আমি আমার ব্যক্তিগত পরিচয়টুকু দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ রাসেল সিদ্দিকী, পড়াশোনা করছি জগন্নাথ ইউনিভার্সিটিতে। ফাইনাল ইয়ার চলছে আমার। ফাইনাল ইয়ার কখন শেষ হবে জানি না, তবে এর মাঝখানে এই করোনাকালীন সময় কিছু কাজ করছি। আমাদের যে ইভেন্ট আছে, ইভেন্ট নিয়ে কিছু কাজ করছি আর কি। আপাতত আমার পরিচয়টুকু এই পর্যন্ত। ধন্যবাদ। এরপর আমাদের সাথে আছেন ঈশা রহমান আপু, এক্সিকিউটিভ নলেজ একাডেমি। ঈশা রহমান আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপু আমি ভালো আছি তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি কাজ করতেছি নলেজ একাডেমির পক্ষ থেকে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে। আর আমি জগন্নাথ ইউনিভার্সিটির ফোর্থ ইয়ারে এলএলবি পড়াশোনা করছি। আর থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই প্ল্যাটফর্মে আমাদের ইনভাইট করার জন্য। আমাদের এই নলেজ একাডেমি রিলেটেড আরো কথা আপনাদের সাথে শেয়ার করতে পারবো আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে। সো থ্যাংক সো মাচ ফর ইনভাইটিং আস at your page. So that's it from my side. So continue করেন, আরো আমাদের মেম্বারদের সাথে আবার কথা হবে। ধন্যবাদ ঈশা রহমান আপু। এরপর আমরা চলে যাচ্ছি জাহিদ হাসান অমির ভাইয়ের কাছে। জাহিদ হাসান অমির ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুভ সন্ধ্যা সবাইকে। শুরুতেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে ইনভাইট করার জন্য। তো থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ভাইয়ের কাছে। সুধী দর্শক, আজকে আমরা আমাদের এই ইভেন্ট টক্স এপিসোড 2 তে আমরা মেইনলি তাদের ইভেন্ট নলেজ একাডেমি প্রেজেন্স নলেজ কন্টেস্ট সম্পর্কে জানবো এবং তাদের সম্পর্কে জানবো। সো আমি আবার চলে যাচ্ছি আমাদের ফাউন্ডার মোহাম্মদ রাসেল সিদ্দিক ভাইয়ের কাছে। মোহাম্মদ রাসেল সিদ্দিক ভাইয়া, আপনার কাছে নলেজ একাডেমি সম্পর্কে জানতে চাচ্ছি। ধন্যবাদ ফায়াজ। নলেজ একাডেমি, আমাদের যেটা নলেজ একাডেমি প্রতিষ্ঠানটি আছে, নলেজ একাডেমি হচ্ছে একটি অনলাইন বেসড এডুকেশনাল প্রতিষ্ঠান, যেটা শুরু হয়েছিল এই করোনাকালীন সময়ের মধ্যেই। আমি এটা শুরু করেছিলাম যখন দেখা যাচ্ছিল যে আমাদের সবারই কোয়ারেন্টাইন সময় চলতেছে। তখন দেখা যাচ্ছে যে কেউ এক একজন এক একটা প্রবলেম ফেস করতেছে, বা কেউ ডিপ্রেশন আছে, কেউ এক এক প্রবলেম আছে। তখন আমি চিন্তা করলাম যে আমাদের যারা সময় যেহেতু অ্যাভেলেবল আছে আমাদের, তো এই সময়ে কিছুটা করা যায় কিনা। তো সেই উদ্যোগ থেকে আমি চিন্তা করলাম যে এই সময়ে কিভাবে আমাদের স্টুডেন্ট যারা আছে তারা, এটা সারা বিশ্বব্যাপী যেহেতু এই করোনাকালীন সমস্যাটা, তো আমি চাচ্ছিলাম যে আমাদের এখানে জুনিয়র যারা স্টুডেন্ট আছে তাদেরকে একটু সাহায্য করতে। তো তাদেরকে সাহায্য করার জন্য আমি বিভিন্নভাবে চেষ্টা করেছি। আমাদের বিভিন্ন ওয়ার্কশপ হয়েছে এবং এডুকেশনাল বিভিন্ন লাইভ সেশন হয়েছে, এবং হচ্ছে আমাদের আরেকটা যে গুরুত্বপূর্ণ যে কাজ, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ইভেন্ট হয়েছে। আমাদের প্রথমে সাপ্তাহিক কুইজ কম্পিটিশন হয়েছিল। সাপ্তাহিক কুইজ কম্পিটিশনে আমরা এরকম 5টি কুইজ কম্পিটিশন হয়েছিল, এবং আমরা মান্থলি কুইজ কম্পিটিশন করেছিলাম 3টি, এবং ফাইনালি আমাদের হচ্ছে একটা ন্যাশনাল ইভেন্ট চলছে। ইভেন্টটা হচ্ছে আগামী অক্টোবর মাসের 24 থেকে 26 তারিখ পর্যন্ত আমাদের ইভেন্টটা শুরু হবে। ইভেন্টটা 24 থেকে 26 তারিখের মধ্যে আমাদের ইভেন্টে আরো অনেক বিষয়বস্তু থাকবে, সেই জিনিসগুলো নিয়ে অবশ্যই বিস্তারিত আলোচনা করা হবে। তো ফার্স্ট অফ অল আমি বলতে চাচ্ছি যে এই নলেজ একাডেমি হচ্ছে একটা নন প্রফিট অর্গানাইজেশন। এটা সম্পূর্ণ এডুকেশন রিলেটেড যে কাজগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে কাজ করছি আমরা, এবং আমাদের এখানে সম্পূর্ণ ফ্রিতে এডুকেশন নিয়ে কাজ করতেছি। এবং আমার সাথে
প্রথমে আমি একা এই নলেজ একাডেমি নিয়ে কাজ করতেছিলাম। তো যখন দেখলাম যে একা কাজ করাটা কিছুটা টাফ, তো সেই জন্য আমাদের নলেজ একাডেমির কিছু এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট করি। এক্সিকিউটিভ হিসেবে আমাদের সাথে অনেকেই ইন্টারেস্ট ছিল এবং তাদের মধ্যে থেকে 10 জনকে আমরা এক্সিকিউটিভ হিসেবে নিয়েছি এবং তাদের মাধ্যমে আমাদের যে সম্পূর্ণ কাজটি আছে সেই কাজটি আমরা সম্পূর্ণ করতেছি। তো এই হচ্ছে আমাদের নলেজ একাডেমি সম্পর্কে আপাতত। ধন্যবাদ। এরপরে আমরা চলে যাব ঈশা রহমান আপুর কাছে। ঈশা রহমান আপু, আপনার সাথে নলেজ একাডেমির যাত্রা কতদিন? আমার নলেজ একাডেমির সাথে আমার যাত্রাটা যদি আমি বলতে চাই তাহলে একদম প্রথম থেকেই আমার যাত্রা নলেজ একাডেমির সাথে। আমি ফার্স্ট অফ অল যাত্রা হিসেবে ওইটাকে আমি ডিফাইন করব না, আমি বলবো যে এটা আমারই একটা পেজ, আমারই একটা প্ল্যাটফর্ম। এটাকে আমি আমার ফ্রেন্ড এটার ফাউন্ডার, বাট আমি এটাকে আমার পেজ হিসেবে, আমার একটা রেসপন্সিবিলিটি হিসেবে মনে করে থাকি। আর এটার যাত্রাটা আমার খুবই কি বলবো, একদম প্রথম থেকে আমি এটার সাথে ছিলাম, আমি কাজ করতে পেরেছি এটার সাথে আমি আমার এক্সপিরিয়েন্স গুলো আমি শেয়ার করতে পেরেছি, আর অনেক কিছু আমি শিখতে পেরেছি নলেজ একাডেমি থেকে। আর আমি ট্রাইও করেছি যা যা আমি জানি বা যা আমার জ্ঞান আছে ওই জ্ঞানগুলো একটু স্প্রেড করতে সবার সাথে। সব, কারণ আমরা সবে এই একটা প্যান্ডামিকের টাইমে আমরা অনেক ফ্রাস্ট্রেটেড ছিলাম, কি করব কি করব না, একটা টাইম ইউটিলাইজেশনের ব্যাপারে আমরা খুবই কনফিউজ ছিলাম যে আমাদের এই টাইমটা আমরা কিভাবে ইউটিলাইজ করব। বাট এই নলেজ একাডেমি এরকম একটা প্ল্যাটফর্ম আমার জন্য বা আমাদের সাথে যারা সংযুক্ত ছিল কন্টিনিউয়াসলি, তাদের সবার জন্য এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে যেখানে আর কি ওইটা নিয়ে চিন্তা করতে হয় না যে আমরা কি করব বা কি করব। আমাদের সাথে একটু একটা লাইভ সেশনে জয়েন করলেই তারা অনেক কিছু জানতে পেরেছে। তো আর এইভাবে আস্তে আস্তে করতে করতে আমাদের নলেজ একাডেমি এখন, আপনারাও জানেন, আপনারাও দেখতে পাচ্ছেন যে আমাদের নলেজ একাডেমি এখন একটি সামনে বড় একটি ন্যাশন ওয়াইড একটা ইভেন্ট করতে যাচ্ছি আমরা। তো এই সব কিছুই যারা আমাদের সাথে এত দিন যাবত ধরে আছে তাদের জন্যই আসলে পসিবল হয়েছে। আর আমি এটাই আশা করব যাতে এত দূর পর্যন্ত যারা আমাদের সাপোর্ট দিয়ে এসেছেন তারা যাতে আরো ফিউচারেও তারা যাতে আমাদের সাপোর্ট হয়ে থাকে, সাপোর্ট করে আমাদের, এটাই আমার আসলে তাদের কাছে কাম্য। আর আপনাদের কাছেও এটাই আমার বলার। ধন্যবাদ ঈশা আপুকে। এরপর আমরা চলে যাই আমাদের জাহিদ হাসান অমির ভাইয়ের কাছে। জাহিদ হাসান অমির ভাইয়া, আপনার সাথে নলেজ একাডেমির যাত্রা কতদিনের? নলেজ একাডেমি প্রায় শুরু থেকেই রাসেল ভাইয়ের সাথে আমাদের কথা হচ্ছিল যে ভাই কিছু একটা করতে চাচ্ছেন, তো উনি একা একাই ওনার উদ্যোগটা নিয়েছেন। পরবর্তীতে আসলে আমরা ভাইকে সাহায্য করার জন্যই নলেজ একাডেমিতে জয়েন করি। দেখেন, নলেজ একাডেমি এরকম একটা পেজ যেটা শিক্ষণীয়, আপনার নামের সাথেই দেখতে পাবেন নলেজ একাডেমি। এখানে কিন্তু কাউকে আমরা পড়াচ্ছি না বা কিছু করতেছি না, জাস্ট আমরা যে যার যতটুকু নলেজ আছে আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করতেছি। আমরা অবশ্যই জানি যতটা শেয়ার করবেন ততটাই আপনার নলেজ বৃদ্ধি পাবে বা যে কোনো কিছুই। তো আমরা হচ্ছে গিয়া এই ধারাবাহিকতায় শুরু থেকেই অনেকগুলো আপনার কুইজ, বিভিন্ন এক্সাম, বিভিন্ন কম্পিটিশন আমরা হচ্ছে গিয়ে অর্গানাইজ করেছি। তো এর মাধ্যমে প্রতিটি এক্সামে আপনার প্রায় 500+ স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করেছে। তো আমরা এর ধারাবাহিকতা এখন সামনে অক্টোবরের 24 থেকে 26 তারিখ ন্যাশন ওয়াইড একটি ইভেন্ট করতে যাচ্ছি, যেটি নলেজ কন্টেস্ট নামে পরিচিত। তো এটিতে বিভিন্ন সেক্টর থাকছে, বিভিন্ন ক্যাটাগরি থাকছে। তো সেটা সম্পর্কে জানার জন্য আমাদের পেজ এবং আজকে ওটা নিয়ে আরো কথা হবে। তো ওভাবেই যুক্ত আর কি। অসংখ্য ধন্যবাদ। সিয়াম। যে আমি এখন প্রশ্ন করতে যাচ্ছি আমাদের যে প্রতিষ্ঠাতা, নলেজ একাডেমির যে প্রতিষ্ঠাতা আছেন ওনার কাছে। জি রাসেল ভাই, আমার প্রশ্নটা হলো যে আপনারা যে এসব এরকম উদ্যোগগুলো নিচ্ছেন, এত সুন্দর সুন্দর উদ্যোগ নিচ্ছেন মানুষের বা শিক্ষার্থীদের জ্ঞান প্রসার ঘটাতে, এইসব উদ্যোগ নেওয়ার সময় আপনারা কি কি বাধার সম্মুখীন হয়েছেন, কিংবা যেসব বাধার সম্মুখীন হয়েছেন সেগুলো কাটিয়ে উঠতে কি কি পদক্ষেপ আপনারা নিয়েছেন? আসলে এই নলেজ একাডেমি প্রতিষ্ঠা শুরু করা থেকে আমাদের হচ্ছে যে একটা প্রবলেম বলতে, এখানে প্রবলেম তেমনটা ফেস করতে হয়নি, যেহেতু বর্তমানে আমাদের যে কার্যক্রমটা অনলাইনে হচ্ছে, আসলে আমাদের ওইরকম কোনো প্রবলেম ফেস করতে হয় নাই। কিন্তু আমাদেরকে এখানে অনেক সময় দিতে হয়, টাইম টাইম কনজিউমিং।
আর আমরা যেহেতু এখন সবাই কোয়ারেন্টাইনে আছি আর কি, কোয়ারেন্টাইন সময়ে বাসায় আছি, আমাদের যেহেতু ক্লাস ওই রকম হচ্ছে না বা তেমন কাজও নেই, সেই জন্য আর কি সময়টা দিতে পারছি। অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম যে আমরা যা জানি সেই জিনিসটা সবাইকে সাথে শেয়ার করতে। আর ফার্স্ট অফ অল আমি একা কাজ করতাম, একা যখন আমি কাজ করতাম তখন হচ্ছে একটা পেজ কন্টিনিউ করতে গেলে বা একটা সংগঠন কন্টিনিউ করতে গেলে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। যেমন ফার্স্ট অফ অল আমি যখন শুরু করেছিলাম তখন আমার হচ্ছে দেখা যাচ্ছে আমি কিছু কোর্স করেছিলাম আর কি। কোর্স বলতে হচ্ছে কোয়ারেন্টাইন সময় আমাদের হচ্ছে অন্যান্য কিছু ইয়া ছিল, আপনার ওই রোভার স্কাউটের কিছু প্রোগ্রাম ছিল, গ্রাফিক্স ডিজাইনের প্লাস এই ধরনের কয়েকটা কোর্স করেছিলাম। তো তাদের কাছ থেকে কিছুটা আইডিয়া নেই, পোস্টার প্লাস হচ্ছে আনুষঙ্গিক যে জিনিসগুলো সেই জিনিসগুলো কিভাবে করতে হয়। তো আমি যে জিনিসগুলো শিখেছিলাম সেই জিনিসগুলো একটু কাজে লাগানোর জন্য আমি চাচ্ছিলাম যে আসলে কিভাবে এই জিনিসগুলো কাজে লাগানো যায়। তো সেটা থেকে হচ্ছে চিন্তা করলাম যে কোনো আমাদের যে আইডিয়া গুলো আছে মোটামুটি আমরা যতটুকু জানি সেই জিনিসটা যদি আমাদের ছোট ভাই জুনিয়র যারা আছে তাদের সাথে যদি শেয়ার করি, তাহলে হয়তো তারা কিছুটা শিখতে পারবে। অন্তত এই কোয়ারেন্টাইন সময়টা সবারই বোরিং যাচ্ছিল, হয়তো আমাদের যে কুইজ কম্পিটিশন গুলো ছিল কুইজ কম্পিটিশনের মাধ্যমে অনেক অনেক কিছু জানতে পেরেছে, শিখতে পেরেছে। এবং আমাদের পেজে নিয়মিত কিছু পোস্ট করা হয়, সেই পোস্ট গুলো দিয়ে থেকেও কিন্তু শিখতে পারছে। এবং ফার্স্ট অফ অল এখানে এই ধরনের কিছু প্রবলেম ফেস করেছিলাম যে ফার্স্ট অফ অল আমি যখন একা ছিলাম তখন একটু প্রবলেম ফেস করতে হয়েছিল। তারপর যখন আমার এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট করলাম, আমার কিছু কাছের বন্ধু বান্ধব বা আমাদের পেজে যখন দিলাম, দেখলাম ভালোই রেসপন্স পাচ্ছি। যেহেতু আমরা একটা কাজ করছি এখানে সম্পূর্ণ ফ্রিতে, এবং হচ্ছে আমাদের যে এতদিন যত কুইজ কম্পিটিশন গুলো হয়েছিল সম্পূর্ণ ফ্রিতে, আমরা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেই। এবং হচ্ছে এটা মানে যে কন্টিনিউ করতে যা দরকার ছিল সেই জিনিসটা আমার নিজের পক্ষ থেকেই করেছিলাম। তো এই ধরনের কিছু যখন হচ্ছে আমাদের এক্সিকিউটিভে চলে আসলো, এক্সিকিউটিভরা দেখলাম তারা খুব ইন্টারেস্ট ছিল যে এরকম একটা কাজের সাথে যুক্ত হতে পেরে। আসলে তারাও খুঁজতেছিল যে একটা প্ল্যাটফর্ম যেখানে তারা তাদের নিজেদের যে মতামত যে জিনিসগুলো তারা শেয়ার করতে পারবে একজন আরেকজনের সাথে, তারাও অনেকে এরকম চাচ্ছিল আর কি। তো যখন আমি এটা এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট করলাম তখন এই যে জাহিদ হাসান অমি ভাই আছে, তিনি চায়না থেকে পড়াশোনা করতেছিলেন, এবং হচ্ছে যখন সে দেশে আসলেন তখন দেখলেন যে এরকম একটা সংগঠনের সুযোগ পেয়ে সে অনেক ভালো কাজ করতেছে, এবং এশা খুব ভালো কাজ করতেছে। এবং আমাদের এক্সিকিউটিভ যারা আছে সবাই অনেক ভালো ভালো কাজ করতেছে। তো আশা করি যে এখন আর তেমন প্রবলেম নেই। ফার্স্ট অফ অল একটা জিনিস কন্টিনিউ রান করতে গেলে কিছুটা বেগ পোহাতে হয়, তবে সেই জিনিসটা ওভারকাম করা হয়েছে। আমাদের যে পরিশ্রমটা ছিল বা আমাদের যে আহ, সময়টা ছিল সেই সময়টা আমরা দিতে পেরেছি বিধায় আমরা আলহামদুলিল্লাহ এখন খুব ভালো একটা পর্যায়ে আছি। এবং ইনশাল্লাহ আর ভবিষ্যতে আর ভালো আহ, অবস্থানে যেতে পারবো আপনাদের সকলের সহযোগিতা থাকবে। ফায়াজ। ফায়াজ তোমার মাইক মিউট করা। ঈশ্বর রহমান আপু, আপনার কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ ভাইয়াকে। জি। আপু, একটা গ্রুপের এক্সিকিউটিভ হিসেবে কাজ হুম। করা কিন্তু অনেকটা প্রেশারের কাজ। এখানে পরিবার থেকে প্রেশার আসতে পারে, বন্ধু বান্ধবদের কাছ থেকে প্রেশার আসতে পারে এবং অন্যান্য অনেক বাধা বিপত্তি কাটাতে হয়। আপনার ক্ষেত্রেও কি এরকম কোনো বাধা বিপত্তি এসেছে? বাধা বিপত্তি বলতে আমার পরিবার বা আমার ফ্রেন্ড সার্কেল ওইখান থেকে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি আমি ফেস করতে হয়নি আমার। আমি সম্পূর্ণ সাপোর্ট পেয়েছি, আমার ফ্যামিলি সম্পূর্ণ সাপোর্ট পেয়েছি, আমার ফ্রেন্ড সার্কেল। মোহাম্মদ রাসেল সিদ্দিক, সে আমার খুবই কাছের একজন বন্ধু। তার হেল্প করতে পেরে আমি আসলে খুবই নিজেকে কি বলবো সৌভাগ্যবান মনে করি, কারণ সে যে উদ্যোগটা নিয়েছিল সম্পূর্ণ একা ছিল। সে যখন এই কাজটা শুরু করে, যখন নলেজ একাডেমি পেজ স্টার্ট করছিল, সে তো সম্পূর্ণ একা ছিল, আমরা কেউ তার সাথে ছিলাম না। দেন আস্তে আস্তে আমরা যখন যুক্ত হই এজ এক্সিকিউটিভ মেম্বার অফ দ্য নলেজ একাডেমি, আমরা যে প্রবলেম হয়ে কোনো ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয়নি। আমরা জাস্ট রাসেল সিদ্দিক যে কাজগুলো করে এসেছে, যেটা একা একা করতো, ওই কাজগুলোতে আমরা হেল্প করেছি। আমাদের যে লাইভ সেশন গুলা আমরা করেছি, আপনারা যদি দেখে থাকেন, আমরা যে লাইভ সেশন গুলো করেছি, লাইভ সেশন গুলোর মধ্যে আমরা যথেষ্ট পরিমাণে ট্রাই করেছি সবাইকে ইনফরমেটিভ কিছু তথ্য দেওয়ার, সবাইকে একটু নলেজেবল কিছু প্রোভাইড করার, যাতে সবাই বুঝতে পারে যে নলেজ একাডেমি কোনো একটা স্পেসিফিক বিষয় নিয়ে না। আমাদের নলেজ একাডেমির মেইন পারপাসই হচ্ছে আমরা নলেজ স্প্রেড করব। আমরা নলেজ বলতে আমাদের
আশেপাশে সব জায়গায় নলেজ স্প্রেড করব। আর বাধা বিপত্তি আর একজন এক্সিকিউটিভ হিসেবে কাজ করার মধ্যে অনেক রেসপন্সিবিলিটি থাকে। আর আমি আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করেছি যাতে সেই রেসপন্সিবিলিটি গুলো ভালোভাবে পালন করতে, বা ওই রেসপন্সিবিলিটি গুলো থেকে যেই আহ আশা মানুষ করে। আমার ফ্রেন্ড যে নলেজ একাডেমির ফাউন্ডার, সে আমার কাছ থেকে যে এক্সপেকটেশন গুলো করেছিল, সেই এক্সপেকটেশন গুলো ফুলফিল করার আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আর আশা করি যে সামনেও এই এক্সপেকটেশন গুলো ফুলফিল করার করতে পারবো। আর এটাই। আর বাধা বিপত্তি সব কাজের মধ্যে বাধা বিপত্তি আসে, এটাতে বাধা বিপত্তি আসার মতো কোনো কারণ ছিল না, কারণ এটা খুবই একটা, কি বলবো, এটা খুবই প্রোডাক্টিভ একটা কাজ। আপনি যখনই নলেজ নিয়ে কথা বলবেন, এরকম একটা টাইমে যেখানে আমাদের পুঁথিগত বিদ্যা যেটাকে আমরা বলি, যেটা আমাদের আহ বই থেকে আমরা পড়ি, ম্যাটেরিয়াল যে জিনিসগুলা, ওই জিনিসগুলো যখন আমাদের পড়ার কোনো প্রেশারাইজ কেউ করছে না, তখন আসলে কিন্তু আমরা পড়ছি না। কিন্তু যখন আমরা অনলাইন বেস কোনো কিছু করি, বা অনলাইন বেস কিছু আমরা একটু এক্সাইটমেন্ট, কিছু এক্সাইটেড কিছু পাই বুঝার জন্য, যে না এটা একটু ভিন্ন, এটা একটু আলাদা, দেন আমাদের মাইন্ডে একটু সেট আপ হয়ে যায়, না আচ্ছা একটু দেখি, একটু চিন্তা করি, একটু কাজ করি। এটা এটা খুবই ভালো। আর এই বাধা বিপত্তি, আমি কোনো ধরনের বাধা বিপত্তি আমার তরফ থেকে এটাই। এরপর আমরা যাচ্ছি আমাদের ফাউন্ডার ভাইয়া মোহাম্মদ রাসেল সিদ্দিক ভাইয়ের কাছে। রাসেল ভাইয়া, রাসেল ভাইয়া, আর দেয়ার? জি, শুনতে পাচ্ছেন। ধন্যবাদ। ভাইয়া বললেন যে আপনাদের এক্সিকিউটিভ টিমে সব মিলে 11 জন আছে, এবং আমাদের এখানে যে গেস্ট রয়েছেন, ভাইয়া আপনারা 3 জন ভার্সিটি স্টুডেন্ট। তো আমরা কি আপনাদের নলেজ একাডেমি টিমের প্রত্যেকটা মেম্বারে কি কোনো ইউনিভার্সিটি পড়ে, না কোনো কলেজ বা স্কুলের মেম্বার রয়েছেন? নলেজ একাডেমির যারা এক্সিকিউটিভ আছেন, এরা আমার আমি যেহেতু একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলাম, তখন আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা ভার্সিটিতে পড়ে। আর হচ্ছে, না এটা একটা আমাদের যে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে সবাই পড়ে তা না, এটা হচ্ছে এক একজন এক এক জায়গার আছে। এবং হচ্ছে আমাদের এখানে রাজুকের কিছু স্টুডেন্ট আছে, তারা আমাদের সাথে কাজ করতে। তো তাদেরকে যখন জানাইলাম বিষয়টা, তারা খুব আন্তরিকতার সাথে আমাদের সাথে ইন্টারেস্ট ফিল করলো, যে তারা কাজ করতে ইচ্ছুক, এবং তারা তারা আসলে সবাই চাচ্ছে যে নতুন কিছু শিখতে বা নতুন কিছু জানতে। তো আমি যখন তাদেরকে এই জিনিসগুলো, আমাদের যে মেইন মোটো, আমাদের যে পারপোজ গুলো বললাম তাদেরকে, যে আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করছি, তারা অনেকেই আমাদের সাথে লাইভ সেশনে আমাদের কিছু এই শিক্ষণীয় বিষয় নিয়ে কথা হয়েছিল, তারা সেগুলোতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে। ধন্যবাদ। এরপরের অংশটা কন্টিনিউ করবে আমার কো-হোস্ট সিয়াম। সিয়াম, আর ইউ দেয়ার? জি জি, আমি এখন যে অমি ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে যাচ্ছি। জাহিদ হোসেন ভাইয়া। জি, আপনাদের এই নলেজ যে কন্টেস্ট আছে, নলেজ কন্টেস্ট, সেখানে পার্টিসিপেট করতে গেলে আমাদের কিভাবে আমরা সেই পার্টিসিপেট করব, কিংবা এই পার্টিসিপেটের জন্য রেজিস্ট্রেশনটা সম্পন্ন করব, এ সম্পর্কে যদি বলতেন। আচ্ছা, শুরুতে বলতেছি, আপনারা হচ্ছে গিয়ে প্রথমে আমাদের নলেজ একাডেমির পেজে যাবেন। ওখানে গেলে আমাদের ইভেন্টের লিংক পেয়ে যাবেন, অথবা যদি আপনার সমস্যা হয়, আপনি আমাদের ইভেন্ট পেজের ইনবক্সে নক দিবেন, আমরা আপনাকে লিংকটি পাঠিয়ে দিব। আর সেখানে আপনার ক্যাটাগরি আছে, সেখানে 3টা ক্যাটাগরি আছে, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী। ওখানে প্রথম ক্যাটাগরি, নবম, দশম, এবং যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা হচ্ছে গিয়ে সেকেন্ড ক্যাটাগরিতে, এবং কলেজ প্রথম ইয়ার এবং দ্বিতীয় ইয়ার, এবং যারা ইন্টার পরীক্ষার্থী ছিলেন তাদেরকে আমরা থার্ড ক্যাটাগরিতে রেখেছি। এই 3 ক্যাটাগরির জন্য আমাদের বিভিন্ন রকম পরীক্ষা রয়েছে আর কি। তো আমাদের লিংক দেওয়া আছে ওখানে, আপনি একটি গুগল ফর্ম ফিল আপ করে আমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারবেন। এবং আমাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি, আমরা সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করছি। এবং আপনি সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করলেও এখানে প্রথম যে 3 জন হবেন, আমরা সবার প্রত্যেক ক্যাটাগরিতেই আমরা কিছু গিফট ভাউচারের ব্যবস্থা করেছি। অ্যান্ড
যতগুলো ডিটেলস আছে আপনারা ওখানে গেলে আরো বেশি পেয়ে যাবেন। আর বিশেষ করে যেহেতু লকডাউনের ছাত্রছাত্রীরা অনেকদিন ধরেই পড়াশোনার সাথে অতটা সম্পৃক্ত না, তাদেরকে সম্পৃক্ত করার উদ্যোগটা নিয়েই আমরা আসলে ইভেন্টটা অর্গানাইজ করতে যাচ্ছি। তো পঞ্চম থেকে অষ্টম শ্রেণী যারা যাচ্ছেন তাদের জন্য ম্যাথ অলিম্পিয়াড রয়েছে, তাদের জন্য আর্ট এবং পেইন্টিং, এবং তাদের জন্য ফটোগ্রাফি রয়েছে, এবং বাকি সবাই যারা আছে সবাই মিলে একটি সোলো কুইজ রয়েছে। ইভেন্টের সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটি সোলো কুইজ, এটির ব্যাপারে কোনো দিক নির্দেশনা বা সেরকম কোনো কিছু দেওয়া হবে না, এটি একরকম সারপ্রাইজ টেস্ট হিসেবে আপনাদের সাথে আমরা উপস্থিত করব। তো আপনারা তার জন্য রেডি থাকুন এবং প্রস্তুতি নিন। আমরা আশা করছি একটি ফাটাফাটি ইভেন্ট আমরা আপনাদেরকে দিতে পারবো। আচ্ছা, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা এই ইভেন্টে পার্টিসিপেন্টদের কাছ থেকে কিরকম সাড়া পাচ্ছেন? আমরা ইভেন্টটা অলরেডি 15 দিন হয়েছে আমরা ইভেন্টটা লঞ্চ করেছি। এর মধ্যে আমাদের প্রায় 400+ আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন। এর মধ্যে আমাদের ইভেন্টের এখনো আপনার বাকি রয়েছে 14 দিন। 400+ এর মধ্যেই রেজিস্ট্রেশন করে ফেলেছেন। তো আমরা আশা করছি যে আরো আমরা 1000 থেকে 1500 পার্টিসিপেন্ট হয়তো এখানে আহ, অংশগ্রহণ করবেন বা তারও বেশি। তো সবার জন্য আসলে শুভকামনা, যে যে যত বেশি আসলে প্রিপারেশন নেবেন অথবা বিষয়টা এনজয় করবেন, তার জন্য তো গিফট রয়েছেই। আর আমাদের সাথেই থাকুন। আচ্ছা, আমি এরপর চলে যেতে চাচ্ছি এক্সিকিউটিভ মেম্বার ঈশা আপুর কাছে। জি, আপনাদের এই যে উল্লেখযোগ্য জি। সাড়াটা আপনারা পাচ্ছেন, এর এর মূলত কারণটা আপনারা কি মনে করছেন? কারণ আপনারা কিন্তু কোনো স্পন্সর নেননি কিংবা আপনাদের কোনো পেইড প্রমোশন আপনারা করেন, এর মধ্যে এত ভালো রেসপন্স এর মূল কারণটা আপনারা কি মনে করেন? অ্যাজ পার আমি প্রথম থেকে বলে আসছি যে আমরা সবাই এখন যে একটা স্টেজ পার করছি, অ্যাজ এ স্টুডেন্ট আমি অনার্স ফাইনাল ইয়ার হলেও আমি তো এখনো স্টুডেন্ট, পড়াশোনার মধ্যে একটা রানিং স্টুডেন্ট হিসেবে যখনই পড়াশোনার মধ্যে একটা হিউজ গ্যাপ, আমাদের একটা হিউজ কি বলবো, হিউজ হলিডে পিরিয়ড আপনার আমরা বলতে পারি। এই হলিডে পিরিয়ড যেটা আমাদের চলছে, এই হলিডে পিরিয়ডের মধ্যে আমরা সবাই ডিস্ট্রাক্ট হয়ে গিয়েছি, বা আমরা সবাই নেটওয়ার্ক বেসড হয়ে গিয়েছি। নেটওয়ার্ক বেসড বলতে আমরা এডিক্টেড হয়ে যাচ্ছিলাম ধীরে ধীরে। সো যখনই এই নলেজ একাডেমির টা আমরা শুরু করলাম পেজটা আমাদের, তো আমাদের কোনো স্পন্সর নেই, আমরা শুধুমাত্র আমাদের যে কয়েকজন এক্সিকিউটিভ মেম্বার, আমরা এই কয়েকজনই কিন্তু পেজটা চালাচ্ছি। এই সাড়া পাওয়ার সবচেয়ে বড় কারণ আমি যেটা মনে করে পড়ছি সেটা হলো যে সবাই চাচ্ছে যে কোনো জায়গা থেকেই হোক, যেভাবেই হোক, কোনো নলেজ গ্যাদার করতে। তারা সবাই চাচ্ছে যে এই টাইমটা আমরা কিছু না কিছু, ছোট না কিছু করে একটু ইউটিলাইজ করি, কিছু একটু শিখতে যেন পারি। এইটা সবচেয়ে বড় রিজন যে আমরা এভাবে এত হিউজ রেসপন্স পাচ্ছি সব জায়গা থেকে। আর আমি এটা মনে করি আমার জন্য অনেক বড়, বা আমাদের পেজের জন্য অনেক বড় একটা জিনিস যে এত কম সময়ের মধ্যে এত কম জিনিস করে, বা ধরতে গেলে ওরকম আমরা আমাদের পেজের পেছন ওরকম ভাবে কোনো কিছুই লাগাইনি। শুধুমাত্র ছিল আমাদের আহ, একদম এক্সপেকটেশন যে আমরা আমাদের বেস্ট দিব, সবাইকে একদম বেস্ট একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে তারা সবাই শিখতে পারবে, জানতে পারবে যে নলেজ শুধু একটা জিনিসের মধ্যেই সীমাবদ্ধ না। আমরা যে পড়াশোনাটা করছি, যেমন আমাদের যে সামনে ইভেন্টটা আসছে, ওইটা কিন্তু আমরা ক্লাস 5 থেকে 8, 9, 10, ইন্টার, ম্যাট্রিক দিচ্ছি, এইচএসসি মাত্র যেটা আসলে বাদ দেওয়া হলো। প্রত্যেকটাই স্টুডেন্ট, প্রত্যেক লেভেলের স্টুডেন্টের জন্য। আবার যেরকম আহিদ ভাই কিছুক্ষণ আগে বলে গেলেন যে সোলো কুইজ যেটা ছিল, সোলো কুইজটাও কিন্তু আমাদের খুব ইন্টারেস্টিং একটা সারপ্রাইজ টেস্ট হিসেবে কাজ করছে, কারণ এটা সবার জন্য উন্মুক্ত। তো সবাই এরকম চায়। আর আমাদের সবচেয়ে বেশি আরো রেসপন্স পাওয়ার কারণ হচ্ছে যে আমাদের কোনো ধরনের কোনো রেজিস্ট্রেশন ফি নেই। আমরা শুধুমাত্র সবাইকে একটা নলেজ দেওয়ার জন্য, সবাইকে একটা মেসেজ দেওয়ার জন্য যে এই প্যান্ডামিকের টাইমেও
আমরা যদি চাই, আমরা মন থেকে যদি চাই, তাহলে আমরা অবশ্যই কোনো না কোনো নলেজ গ্যাদার করতে পারবো। এটাই সবচেয়ে বড়, আমি মনে করি যে আমাদের রেসপন্স পাওয়ার এত বড় একটা সোর্স, এটাই আমার কাছে সবচেয়ে বেশি। আচ্ছা, আমি এরপর চলে যাবো আমার সহ সঞ্চালক যিনি আছেন ফায়েজের কাছে। এরপর আমি আমাদের ফাউন্ডার ভাইয়ের কাছে আবার চলে যাই। ভাইয়া, আপনি আমাদের নলেজ একাডেমি প্রেজেন্টস নলেজ কন্টেস্টের অলিম্পিয়াড বেসড ইভেন্ট অর্থাৎ ম্যাথ অলিম্পিয়াড একটু শর্ট ডিসক্রিপশন একটু জানতে চাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি একটু বলে নিচ্ছি, আমাদের ইনফরমেশন ল্যাকিং ছিল ওদের মধ্যে। ওটা হচ্ছে যে আমাদের এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করেছে প্রায় 1500 প্লাস। ওইটা হচ্ছে রেজিস্ট্রেশনের যে কাজগুলো, সেটা হচ্ছে আমার কাছে আসে, তো এই জিনিসটা ওদের সাথে শেয়ার করা হয়নি, সেই জন্য একটু করেছে। আর হচ্ছে আমাদের যে এতদিনে আমাদের রেসপন্স, আমাদের হিউজ রেসপন্স হয়েছে। আমাদের হিউজ রেসপন্স হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। আর এখন তুমি যেটা জানতে চাচ্ছ, আমাদের হচ্ছে ম্যাথ অলিম্পিয়াড যেটা আছে, ম্যাথ অলিম্পিয়াড হচ্ছে আমাদের এখানে 3টা ক্যাটাগরিতে রেখেছি। আমরা চাচ্ছিলাম সবার কাছে এই জিনিসটা পৌঁছে দিতে, কারণ অনেকেরই ম্যাথের প্রবলেম থাকে। তো ম্যাথটা নিয়ে সবাই হচ্ছে একটা প্রবলেম ফেস করি যে আসলে ম্যাথে কি করব না করব। এই জন্য আমি চাচ্ছিলাম যে এই কোয়ারেন্টাইন সময় তারা যাতে ম্যাথটা নিয়ে একটু চিন্তা করে, কারণ হচ্ছে আমরা সবাই ম্যাথকে অ্যাভয়েড করতে চাই, কিন্তু দেখা যাচ্ছে যে একটা সময় ম্যাথ কিন্তু আর কি তাকে অ্যাভয়েড করতে পারে না। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে তাদের এই পড়াশোনা শেষ করার পরে দেখা যাচ্ছে জবে যাবে, সেখানেও ম্যাথমেটিক্স আছে। তারপর হচ্ছে তারা যে কোনো সেক্টরে যায়, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে সেখানেও ম্যাথ আছে, প্লাস হচ্ছে ইংলিশ আছে। তো আমরা এই জন্য এই কিছু ইম্পর্টেন্ট টার্ম যেগুলো ছিল সেই জিনিসগুলো আমরা কাজ করছি, যাতে তারা এই জিনিসটাকে বেশি ইম্পর্টেন্ট দিয়ে তারা যাতে এই জিনিসটা একটা প্র্যাকটিসের উপর থাকে। যেহেতু আমরা এখানে ক্যাটাগরি ওয়াইজ করেছি, যেহেতু আমরা এখানে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত আমাদের ক্লাস 5 থেকে 8 পর্যন্ত জুনিয়র ক্যাটাগরি রেখেছি। এই জুনিয়র ক্যাটাগরিতে যারা আছে তারা তাদের যে আহ, বইগুলো, বোর্ড বই যেগুলো আছে, সেই জিনিসগুলো যদি একটু ভালো মতো যদি চর্চা করে, তারা কিন্তু এই জিনিসগুলি খুব ইজিলি কমপ্লিট করতে পারবে। আমরা কিন্তু এখানে খুব টাফ কিছু দিব না, এখানে হচ্ছে খুব ইজি ইজি জিনিসগুলো থাকবে। যদি তাদের বেসিকটা ক্লিয়ার থাকে, আমরা সবসময় তাদেরকে জোর দেবো যে তাদের বেসিকটা যাতে ক্লিয়ার থাকে। তাদের যদি বেসিকটা ক্লিয়ার থাকে, তারা হচ্ছে এই জিনিসগুলো ইজিলি কমপ্লিট করতে পারবে। এবং তাছাড়া হচ্ছে আমাদের পরবর্তীতে আমাদের যে সেকেন্ডারি লেভেলের যে ম্যাথ অলিম্পিয়াডটা আছে, সেটাও সেম, নবম দশম শ্রেণী এবং হচ্ছে এসএসসি 2020 যারা আছে তারা সেই জিনিসটা, তাদের যে বোর্ড বই যেগুলো আছে, কারণ হচ্ছে আমরা দেখি যে বর্তমানে বিভিন্ন অ্যাডমিশন টেস্ট প্লাস হচ্ছে বিভিন্ন জব এক্সামে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো হয় হচ্ছে এই যে নবম দশম শ্রেণীর এই যে বেসিক জিনিসগুলো থেকে। তা আমি চাচ্ছি যে তাদের বেসিকটা যাতে ক্লিয়ার থাকে, এবং বেসিকটা যদি ক্লিয়ার থাকে, তারা খুব আশা করি আমরা যে তাদেরকে খুব বেশি কিছু দিতে পারবো সেই জিনিসটা না, তারা নিজে কিছু শিখুক। এই সময়টা আমরা চাচ্ছি যে তাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য, তারা এখানে তাদেরকে যে এই সময়টা পার করতেছে, এই সময়টা যাতে হেলাফেলা না করে, তাদের স্কিলটা যাতে ডেভেলপমেন্ট করে। আমরা চাচ্ছি যে বাংলাদেশে যত স্টুডেন্ট আছে, আমরা স্টুডেন্টদের নিয়ে আরো অনেকগুলো ওয়ার্কশপ করেছি, তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছি যে আসলে কোয়ারেন্টাইন সময় তাদেরকে কি করা উচিত। তাদেরকে এই জিনিসটা আমরা এমফাসাইজ করেছি যে তাদের কোয়ারেন্টাইন সময় তাদেরকে বিভিন্ন ধরনের যে স্পোকেন ইংলিশ করতে পারে। তারপর হচ্ছে আমরা ম্যাথ অলিম্পিয়াডটা রেখেছি যাতে ম্যাথ জিনিসটা ভালো করতে পারে। তাছাড়া আমরা তাদেরকে কিন্তু ফলো আপ করছি। আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের অনেকগুলো ইভেন্ট ছিল। আমাদের হচ্ছে প্রথমে উইকলি কুইজ কম্পিটিশন ছিল, সেখানে আমাদের ম্যাথ ছিল, ইংলিশ ছিল, প্লাস ভ্যারাইটিস কোশ্চেন ছিল, জেনারেল নলেজ ছিল, মান্থলি কুইজ কম্পিটিশন ছিল। সেইখানে সবগুলোতে ফার্স্ট অফ অল আমাদের প্রথমে কিছুটা প্রবলেম ফেস করতে হয়েছিল। প্রথমে কুইজ কম্পিটিশন পার্টিসিপেন্ট কম ছিল, ধীরে ধীরে আমাদের এই জিনিসটা খুব বাড়তেছে, কারণ মানুষ আমাদেরকে ইজিলি নিচ্ছে, কারণ তারা চাচ্ছে কিছু শিখতে। আবার আমাদের গার্জিয়ান যারা আছে তারা অনেকে অনেক সতর্ক, তারা চাচ্ছে যে তাদের ছেলে মেয়ে যারা আছে তারা কিছু শিখুক, কোনো একটা ওয়েতে শিখুক। কারণ হচ্ছে আমাদের এখন ম্যাক্সিমাম মানুষজন কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং যে জিনিসগুলো আছে, এই নেটওয়ার্কিং এ অনেক বেশি সময় স্পেন্ড করতেছে। তো আমরা চাচ্ছি যে এই সময়গুলো যাতে তারা অযথা স্পেন্ড না করে, তারা যদি চায়, তাদের যদি এই মন মানসিকতাটা থাকে যে তারা কিছু শিখবে, তারা অবশ্যই শিখতে পারবে। আমাদের হচ্ছে ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের যে লিঙ্কডইন সেখানেও আছে, আমাদের সব জায়গায় ওপেন করা আছে, ওপেন প্ল্যাটফর্ম। এখানে যে কেউ চাইলে এটা তারা সেই জিনিসটা থেকে শিখতে পারবে। এবং তাছাড়া আমাদের পেজে কেউ যদি যে কোনো ইনফরমেশনের জন্য যদি তারা কিছু জানতে চায়, তারা যদি কোনো দিক নির্দেশনা চায়, যেমন আমরা যেহেতু একটা ইউনিভার্সিটি লেভেলে আছি, তারা যদি যে কোনো জন দিক নির্দেশনা চায় যে তাদের কি করণীয়, কি করতে হবে, তাদের কি করা প্রয়োজন, তারা যদি আমাদের কাছে কখনো কোনো ধরনের হেল্প চায় বা কিছু জানতে চায়, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে হেল্প করার জন্য। কারণ আমরা এখানে আসছি, আমাদের যারা স্টুডেন্ট আছে তারা এই একটা কোয়ারেন্টাইন সময়ের মধ্যে যাচ্ছে, তাদের যাতে একটা কিছুটা যাতে উপকৃত হয় সেই জিনিসটা নিয়ে কাজ করতেছি। তো এই হচ্ছে আমার কাছে যে এখন
ফায়াজ। আম, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার কাছে আমি একটু ম্যাথ অলিম্পিয়াডের ফরম্যাটটা জানতে চাচ্ছিলাম যে এক্সাম ফরম্যাটটা কিরকম হবে মেইনলি। এক্সাম ফরম্যাটটা হচ্ছে আমাদের এখানে এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। এমসিকিউ টাইপ সবগুলো এমসিকিউ টাইপ কোশ্চেন না, আমাদের এমসিকিউ টাইপ যেহেতু কোশ্চেন, আমাদের এই কোশ্চেন গুলো হচ্ছে একটা ম্যাথ টাইপেরই থাকবে। ম্যাথ টাইপের থাকার খুব বেসিক কোশ্চেন গুলো থাকবে। যদি যেই ধরনের ম্যাথ কোশ্চেন গুলো থাকবে তারা তাদের খাতা কলমে, যে তারা যখন এক্সাম দিবে তারা তাদের হচ্ছে খাতা কলম নিয়ে তারা সেটাকে এক্সাম সেটাকে নিজে করবে ওয়ার্কিং হিসেবে। করার পরে সেটার যে রেজাল্ট আছে রেজাল্টটা হচ্ছে ম্যাচ করাবে। মূলত তারা রেজাল্টটা ম্যাচ করাবে। যদি তারা ওই জিনিসটা, কারণ এখানে তারা যখন রেজাল্টটা ম্যাচ করাতে পারবে তখন আমরা বুঝবো যে সেই জিনিসটা করে নিচ্ছে, করে তারপর এটাকেই করতে পারছে। আর হচ্ছে কিছু জিনিস থাকবে হচ্ছে তাদেরকে হচ্ছে একটু এক্সপ্লেইন করতে হবে, যেমন হচ্ছে জেনারেল নলেজ থাকবে, ম্যাথ রিলেটেড কিছু কোশ্চেন থাকবে যে জিনিসগুলো ইজি। মূলত আমাদের যে ইভেন্টগুলো এমসিকিউ টাইপের হবে এবং গুগল ফর্মে হবে, এবং যেখানে সময় দেওয়া থাকবে 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে সেই জিনিসটা ফুলফিল করতে হবে। আর 30 মিনিটের মধ্যে যদি কেউ সাবমিট করতে না পারে তাহলে তার এক্সামটা কিন্তু বাতিল হয়ে যাবে। তাদেরকে আরেকটা জিনিস হচ্ছে, যারা এখনো রেজিস্ট্রেশন করে নাই, আমাদের কিন্তু রেজিস্ট্রেশন অনেক হয়েছে, প্রায় 1500+ রেজিস্ট্রেশন হচ্ছে। যারা এখনো রেজিস্ট্রেশন করে নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব তাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য। আমাদের পেজে গেলে পেজে ওখানে ইভেন্ট লিংক দেওয়া আছে, এবং হচ্ছে আমাদের ইভেন্টে প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে। দেখা যাচ্ছে যে আপনি খুব ভালো এক্সাম দিয়েছেন কিন্তু আপনি রেজিস্ট্রেশন করেন নাই, তখন কিন্তু আমরা আপনাকে নিতে পারবো না। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যারা এই রেজিস্ট্রেশন করেছেন তারা অবশ্যই সততার সাথে পরীক্ষা দিবেন। তারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আমাদের প্রতিটা ক্যাটাগরিতে এমসিকিউ টাইপের এবং হচ্ছে প্লাস হচ্ছে কিছু থাকবে আর কি, কিছু শর্ট কোশ্চেন টাইপের এই ধরনের কিছু কোশ্চেন থাকবে। ধন্যবাদ। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের ঈশ্বর রহমান আপুর কাছে। ঈশ্বর রহমান আপু, ঈশ্বর রহমান আপু, আপনার কাছে আমরা জানতে চাইবো কুইজ বেসড কন্টেস্ট, অর্থাৎ সোলো কুইজ এন্ড মুজিব সেন্টেনারি, এই দুইটা ইভেন্টের কুইজ ফরম্যাট এবং একটু শর্ট ডিসক্রিপশন জানতে চাইবো। আরেকবার একটু প্রবলেম ধন্যবাদ। আপু, আমার হচ্ছে। কাছে নন কন্টেস্টের কুইজ বেসড সেগমেন্ট, অর্থাৎ সোলো কুইজ এন্ড মুজিব সেন্টেনারি, এই দুইটি সেগমেন্ট সম্পর্কে শর্ট ডিসক্রিপশন জানতে চাইবো এবং ইভেন্টের ফরম্যাট সম্পর্কে জানতে চাইবো, যে কিভাবে পরীক্ষাটি হবে, কিভাবে আমি এক্সামটা দিব বা কিভাবে আমি অলিম্পিয়াডটা দিব। ও আচ্ছা, সোলো কুইজ বা ম্যাথ অলিম্পিয়াডের যে কুইজ গুলোর কথা আমাদের এখানে উল্লেখ করা হচ্ছে বারবার, সোলো কুইজটা যেহেতু প্রথমে আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করা হয়েছে, সোলো কুইজটা সবার জন্য থাকছে। সোলো কুইজটা একটা সারপ্রাইজিং কুইজ হিসেবে কাজ করবে। আর এই কুইজটার মধ্যে স্পেসিফিক ভাবে আমরা কিছুই বলবো না যে এটার জন্য কি প্রিপারেশন আপনারা নিবেন বা কি প্রিপারেশন আপনাদের আমরা নিতে বলবো, ওরকম কিছু আপনাদেরকে বলা হবে না কাউকে। কারণ এখানে সম্পূর্ণই আমরা একটা সব সব ব্যাপার জাস্ট এটুকু বলতে পারি যে এই কুইজটা থাকবে সবকিছু মিলিয়ে, সবকিছু রিলেটেড, সব নিয়ে এখানে একটা কুইজ অর্গানাইজ করা হয়েছে আমাদের এই কুইজটা। আর ম্যাথ অলিম্পিয়াডের জন্য যে কথাটা বলা হচ্ছে, যেমন আমাদের ফাউন্ডার রাসেল সিদ্দিক যেভাবে বললো যে আসলে আমাদের সামনে ম্যাথ জিনিসটা আমরা সবাই একটু ভয় পাই, আমরা একটু ওইটা নিয়ে কথা বলতে একটু অনেকের মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে। অনেকে, আমি মনে করি 80% ইভেন আমি নিজেও অনেকটা নার্ভাস থাকি ম্যাথ রিলেটেড কোনো কিছু আসলে আমার সামনে। তো এই ম্যাথ জিনিসটাকে আরো একটু ইজি করার জন্য, একটু সবার ক্ষেত্রে এটাকে একটু স্পেসিফিক ভাবে আমরা জানি স্পেসিফাই করে সুন্দর করে প্রেজেন্ট করতে পারি, এই জন্য আমাদের ম্যাথ অলিম্পিয়াডটা আসলে অর্গানাইজ করা হচ্ছে, আর তাও 3টা ক্যাটাগরির মাধ্যমে। তো এখানে অবশ্যই যারা
ক্লাস 5 থেকে 8 পর্যন্ত যারা পার্টিসিপেট করছে জুনিয়র পার্টে, তাদের অবশ্যই ওরকম ম্যাথ থাকবে না যেটা আসলে ইন্টার বা এর যে বড় হায়ার ইসের থাকে, তাদের জন্য অতটুকুই মধ্যে সীমাবদ্ধ থাকবে। বা যারা 9-10 ম্যাট্রিকের জন্য, এসএসসির জন্য কন্টেস্টেন্ট ছিল বা যারা শিক্ষার্থী ছিল, তাদের জন্য ওরকমই ধাঁচে থাকবে। যারা 11-12 এইচএসসি ক্যান্ডিডেট ছিল, তাদের জন্য ওরকম থাকবে। সো পার্টিকুলারলি ভাবে যে অনেক ওয়াইড একটা পারসেপশন আপনাদের মাথায় নিয়ে আসতে হবে কিছুই না, কারণ ম্যাথ অনেক হিউজ একটা জিনিস, ওটার সাথে রিয়েল ভাবে কিছু বলা খুবই টাফ। বাট এটুকু বলতে পারি যে যে যেখানে যেভাবে আমাদের লিঙ্কে দেওয়া আছে ডিসক্রিপশন হিসেবে, ওইভাবেই আমাদের ম্যাথ অলিম্পিয়াডটা করা হবে। সোলো কুইজটা যে বললাম, এটা অবশ্যই সারপ্রাইজ, তো সারপ্রাইজই থাকে, সারপ্রাইজ নিয়ে বেশি কথা বলাটা ঠিক না। তো তারপর বলবো এটা সবার জন্য সমান থাকবে। আর আমাদের আরেকটা কুইজ আছে যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমরা আরেকটা কুইজ অর্গানাইজ করছি। এই কুইজটা নিয়ে আপনাদেরকে আমি একটু বলতে পারি। এই কুইজটার মধ্যে শুধুমাত্র বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের যে কথা একটা কুইজ অর্গানাইজ করা হচ্ছে, এটাতেও সবাই পার্টিসিপেট করতে পারবে, সব ক্যাটাগরি স্টুডেন্ট থেকে শুরু করে সবাই পার্টিসিপেট করতে পারবে। যেহেতু এই বছর আমাদের বঙ্গবন্ধু মুজিব শতবর্ষ পালন করা হলো, উদযাপন করা হলো, এর সাথে রিলেটেবল অনেক কিছু আছে, বঙ্গবন্ধু রিলেটেবল অনেক কোশ্চেন আছে, যে কোশ্চেন গুলো আমাদের সবার বাঙালি হিসেবে জানা উচিত, শুধু যারা চাকরির জন্য অ্যাপ্রোচেবল তাদের জন্য না, তাছাড়া সবার জন্য। সো এটা অনেক ইম্পর্টেন্ট। দেন আমাদের ফটোগ্রাফি অ্যান্ড প্রিন্টিং, ছবি আঁকার একটা জিনিস আছে, ওইটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। ফটোগ্রাফিতে যাদের কি বলবো একটা ঝোঁক আছে, যারা ফটোগ্রাফি করতে পছন্দ করে, তাদের জন্য আমরা আলাদা একটা সেগমেন্ট রাখছি। সো আই থিঙ্ক এটা খুবই ইন্টারেস্টিং একটা সেগমেন্ট হবে, ইন্টারেস্টিং ইভেন্ট হবে। আল্লাহর কাছে এটুকুই প্রার্থনা করি যে জিনিসটা আমরা কাজ করতে চাচ্ছি, যে জিনিসটা আমরা সফল করতে চাচ্ছি, ওই জিনিসটা যাতে সফলভাবে আমরা করতে পারি। আর অবশ্যই আহ আশা করি যেভাবে আমি বলেছি এভাবেই জিনিসগুলো যাতে ইনশাআল্লাহ কার্যকর হয়, এটাই আমার মানে দোয়া। আর এভাবেই জিনিসগুলো আসলে হবে। এরপর আমরা আসতে চাচ্ছি আমাদের জাহিদ হাসান অমি ভাইয়ের কাছে। জাহিদ হাসান অমি ভাইয়া, আপনার কাছে জানতে চাইবো আমাদের সাবমিশন বেসড সেগমেন্ট, অর্থাৎ ফটোগ্রাফি অ্যান্ড আর্ট অ্যান্ড পেইন্টিং, এই দুটো সেগমেন্ট অর্থাৎ সাবমিশন বেস সেগমেন্ট নিয়ে একটু শর্ট ডিসক্রিপশন আর ফরম্যাটে কিভাবে সাবমিট করব, এই দুইটা জিনিস। অমি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, শুরুতেই আমি ফটোগ্রাফি নিয়ে কথা বলতে চাচ্ছি। আহ, সব ক্যাটাগরির জন্যই এটা ওপেন, এটার জন্য আলাদা কোনো ক্যাটাগরি নেই, যে কেউ রেজিস্ট্রেশন করে ইচ্ছা করলেই আপনি পার্টিসিপেট করতে পারেন। এটার জন্য যেটা আপনাকে করতে হবে ফটোগ্রাফি, আমরা যারা যখন মোবাইল ফটোগ্রাফি অথবা ক্যামেরা, যে যেটা দিয়েই পারেন ইচ্ছা মতো ছবি তুলবেন। এবং আমাদের যে গ্রুপ রয়েছে, নলেজ একাডেমির গ্রুপ এবং নলেজ কন্টেস্টের জন্য আলাদা গ্রুপ রয়েছে, ওখানে গিয়ে আপনি আপনার যে কোনো সর্বোচ্চ দুটো ছবি আপনি পোস্ট করবেন। সর্বোচ্চ দুইটা ছবি কাউন্ট হবে, দুইটার বেশি হলে আপনি ডিসকোয়ালিফাইড হিসেবে গণ্য হবেন। অ্যান্ড এবং সেখানে আপনাকে ট্যাগ দিতে হবে নলেজ কন্টেস্ট এবং নলেজ একাডেমি, আমরা ট্যাগ দেখে আপনাকে খুঁজে নিব। এবং সেখান থেকে আপনি হচ্ছে গিয়ে সর্বোচ্চ শেয়ার, কমেন্ট এবং লাইকের ভিত্তিতে 30%, এবং বাকি 70% আমাদের যে সকল বিজ্ঞ জাজ রয়েছেন তারা বিচার করবেন। অবশ্যই আমাদের হচ্ছে গিয়ে ফটোগ্রাফির যারা প্রফেশনাল রয়েছেন তারাই এই জাজমেন্টটা করবেন। আর আর্টস অ্যান্ড পেন্টিং জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের ইমাজিনেশন, যেটা আসলে অনেক কিছুই আছে যেটা আমরা বাস্তবে দেখতে পাই না, সেটা আমাদের ইমাজিনেশনে থাকে। তো সেই জিনিসটাকে বাস্তবে রূপ দেয়, সেটার নামে আর্টস অ্যান্ড পেন্টিং। যে কোনো বয়সের যে কোনো মানুষই পেন্টিং ভালোবাসেন, তো যারা পেন্টিং করে তারাও সেম ভাবে আমাদের গ্রুপে নলেজ কন্টেস্ট ট্যাগ দিয়ে আপনি ছবিটা পোস্ট করবেন। সর্বোচ্চ দুটো ছবি, এক্ষেত্রে দুটো ছবির বেশি হলে কিন্তু সেটা কাউন্ট হবে না। তো প্রথম দুটো ছবি আমরা নিব, এবং সেখানেও সেম সিস্টেম, আপনি 30% কাউন্ট হবে আপনার লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে। সর্বোচ্চ শেয়ার, লাইক, কমেন্টকারী আমরা বিজয়ী হিসেবে গণ্য করব। এবং 70% অবশ্যই আমরা যে কোনো সম্মানিত গেস্ট জাজ দ্বারা আমরা নির্বাচন করব।
ধন্যবাদ। এরপর আমরা চলে আসি সিয়ামের কাছে। সিয়াম, আর ইউ দেয়ার? জি, আমি আমার প্রশ্নটা করতে যাচ্ছি রাসেল ভাইয়ের কাছে। জি, আপনাদের এই নলেজ একাডেমি নিয়ে যে আপনাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটা একটু আমাদের সাথে যদি শেয়ার করতেন, খুবই উপকৃত হতাম। এবং আপনারা শিক্ষার্থীদের এই জ্ঞান পোষণ ঘটাতে এবং তাদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনাদের এই ভবিষ্যৎ পরিকল্পনা কি? আচ্ছা, নলেজ একাডেমি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যেটা আছে, আমরা যেহেতু সবাই এখানে ভালো একটা পজিশনে আছি বা আমরা পাবলিক ইউনিভার্সিটির মতো যে জায়গায় পড়াশোনা করছি, তো আমাদের নলেজ একাডেমির এই জিনিসটা আমরা চাচ্ছি সামনে কিছু কোর্স টাইপের যে জিনিসগুলো করতে, সেই জিনিসগুলো হয়তো খুব সামান্য কিছু তাদের কাছ থেকে পয়সা বা নেওয়া হবে কোর্স ফি হিসেবে। এই ধরনের কিছু কার্যক্রম থাকতে পারে। এবং তাছাড়া আমাদের পেজে নিয়মিত যে এডুকেশন রিলেটেড যে জিনিসগুলো, ইনফরমেটিভ যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো পোস্ট করা হচ্ছে, সেখান থেকে তারা জ্ঞান অর্জন করতে পারবে। এবং হচ্ছে এখানে চাইলে কিন্তু যে কেউ তাদের নিজের যে আইডিয়া গুলো আছে সেই জিনিসগুলো শেয়ার করতে পারে। এটা আমরা আমাদের ইভেন্টের মধ্যে সীমাবদ্ধ রাখছি না, এবং হচ্ছে আমরা ইউথ যারা আছে তাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছি। এবং হচ্ছে আমাদের যে আহ, আগামী যে নলেজ কন্টেস্টটা হতে যাবে অক্টোবর 24 থেকে 26 তারিখে, এখানে আমাদের 3টি ওয়ার্কশপ থাকবে। এই 3টি ওয়ার্কশপের মাধ্যমে স্টুডেন্ট যারা আছে বা এখানে যারা এই জিনিসটা থেকে শিখতে চায়, তারা তাদের স্কিল গুলো ডেভেলপমেন্ট করতে পারবে। এই জন্য আমাদের একটা সফট স্কিলের জন্য একটা ওয়ার্কশপ থাকবে। এবং হচ্ছে আমাদের অনলাইন অ্যাওয়ারনেস বা আমাদের কোন জিনিসগুলো করা উচিত, কোন জিনিসগুলো করা উচিত না, এই ধরনের একটা ওয়ার্কশপ করা হবে। এবং আরেকটা ওয়ার্কশপ হবে রোবোটিক্স সম্পর্কে। আহ এই ধরনের যে আমার কিছু ওয়ার্কশপ আছে, সেই ধরনের জিনিসগুলো করা হবে। আমরা মূলত যে চাচ্ছি যে এখন বর্তমানে যারা কোয়ারেন্টাইন সময়টা পার করতেছে, এই সময়টা যাতে তারা এলাফেলা করে পার না করে, তারা যাতে এই সময়টা আমাদের, মানে এখন যেহেতু আমরা সময় পাচ্ছি, একটা সময় ছিল যে আমাদের স্কুল কলেজে অনেক সময় ব্যয় করতে হয়, ওই সময় আমরা সময় পাইতাম না একটা কাজ করার জন্য, আমরা নতুন কিছু শিখতে পারতাম না। তো এখন যেহেতু আমরা বাসায় আছি, 24 ঘন্টা সময় আছে, আমাদের যে নিয়মিত কার্যক্রম সেই জিনিসটার পাশাপাশি যদি এই শেখার পিছনে যদি এই কাজগুলো করি, তাহলে অবশ্যই তাদের স্কিলটা ডেভেলপমেন্ট হবে। এই জন্য তারা তাদের বিভিন্ন ধরনের কাজ করতে পারে। এবং আশা করি নলেজ একাডেমির মতো এরকম সুন্দর একটা প্ল্যাটফর্মে তারা যদি আসে, অবশ্যই তারা খুব ভালো কিছু শিখতে পারবে। এবং এই ব্যাপারে আমি বলতে পারি এতটুকু। আচ্ছা, আমি আপনার কাছে একটা আহ, অন্য বিষয়ে একটা কথা বলবো যে এই করোনার মহামারীর মাঝে যে শিক্ষার্থীরা অনেকেই দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি তাদের জন্ম নিচ্ছে, কিংবা তারা এই অনলাইন জগৎটাকে, অনলাইনের প্রতি বা গেমিং এর প্রতি খুবই আসক্তি তাদের জন্ম নিচ্ছে তাদের মনে বা তাদের ভিতরে। তো আমার একটা প্রশ্ন যে আহ তাদের উদ্দেশ্যে আপনার কি কি বলার আছে, কিংবা তাদের আহ পড়ালেখায় ফিরে আসতে, কিংবা তাদের যে করোনা মহামারী পরবর্তীতে তাদের এই আবার পড়ালেখার লাইনে ফিরে আসছে, তাদের প্রতি আপনার কি উপদেশ থাকবে? আচ্ছা, ধন্যবাদ। আহ আসলে এখানে আমাদের প্রত্যেকটা জিনিসেরই কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। যারা এই যে ফেসবুক বা এখানে সোশ্যাল মিডিয়া অথবা গেমিং এর প্রতি তাদের যে একটা আসক্ত আছে, এই জিনিসটা হচ্ছে খারাপ। কোনো জিনিসই মাত্রাতিরিক্ত ভালো না। এখন কথা হচ্ছে তারা যদি তাদের হচ্ছে কিছুটা সময়, আমি বলছি না ফেসবুক একবারে খারাপ, এখান থেকে অনেক কিছুই হয়ে যায়, এরকম কিছু না। এটা মোটামুটি ভালো। আপনি যদি ভালো হিসেবে সেই জিনিসটাকে যদি নেন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। কেন, সোশ্যাল মিডিয়াতে ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। এখন আপনাকে বেছে নিতে হবে যে আপনি আসলে কোন দিকে যেতে চান। এটা আসলে ডিপেন্ড করে ফুললি মানে যারা আছে তাদের উপরে। তো আমি যেটা বলবো যে আপনাদের আসলে সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা সময় পার করলেও সেই সময়টা যাতে আপনারা বিভিন্ন শিক্ষণীয় যে বিষয়বস্তু আছে সেই জিনিসগুলোতে আপনারা এই ব্যয় করবেন। এবং হচ্ছে আপনারা যদি হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে সেই জিনিসগুলো থেকে অনেক, কারণ বর্তমানে দেখা যাচ্ছে অনেক জায়গায় বিভিন্ন ধরনের ফ্রি কোর্স আছে, যে কোর্স গুলো আমি নিজেও কয়েকটা কোর্স করেছিলাম, এই ধরনের কিছু কোর্স ছিল, এই কোর্স গুলো করেছিলাম। আপনারা এই সময়টাতে বিভিন্ন কোর্স করতে পারেন, সেইখান থেকে তারা সার্টিফিকেটও ফ্রি প্রোভাইড করে। তো আপনার সার্টিফিকেট গুলো কিন্তু পরবর্তী জীবনে কাজে লাগবে, যে আপনি কিন্তু বলতে পারবেন যে আমার যে অবসর সময়টা, সেই সময়টাতে আমি কাজ করেছি, এই কাজগুলো করেছি, আমি এতগুলো সার্টিফিকেট অর্জন করেছি, আমি অন্য 5 জনের মতো এই সময়গুলো ব্যয় করে নেই। এই জিনিসগুলো, কারণ একটা আপনি যখন পরবর্তীতে যখন যাবেন ভালো একটা পর্যায়ে বা একটা জব করতে যাবেন, তখন যদি তারা যখন জিজ্ঞাসা করবে যে আপনি এই সময়টা কি করছেন, যখন যখন বলবে যে আমি এই এই কাজগুলো করছি, বা আমি হচ্ছে
স্কিল ডেভেলপমেন্ট করছি, বা আমি কিছু এক্সট্রা কাজ করছি, বা আপনারা যে কাজটা করতেছেন, এই যে আপনারা যে কাজটা করতেছেন, এই যে আপনারা আপনারা হচ্ছে ইন্টেলিজেন্ট মাইন্ডের পক্ষ থেকে অনেক ভালো ভালো উদ্যোগ নিচ্ছেন, কাজগুলো করছেন, এটাও কিন্তু একটা সময় দেখা যাচ্ছে কাজে লাগবে, বা আপনাদের কিন্তু স্কিলটা ডেভেলপমেন্ট হচ্ছে। কয়জন স্টুডেন্ট আছে যারা হচ্ছে এরকম আপনার হচ্ছে অনলাইনে আইসা কথা বলতে পারে? এরকম কিন্তু সবাই পারে না, কিন্তু এটা যখন হচ্ছে আপনি এই ভয় ভীতিটা যখন শেষ করে যখন কাজ করবেন, তখন এই জিনিসটা কাজে লাগবে। এবং পরবর্তীতে আমরা সবাই কিন্তু একটা যে হার্ড ওয়ার্কিং পারসন চাই, সবাই চাই যে যে ছেলেটা খুব ভালো কাজ করবে, যে সময়টা সময়ের মূল্য বুঝবে, এই ধরনের কিছু পারসন আমরা চাই। তো আমরা যখন দেখবো যে একটা ছেলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আমরা কেন দরকার হয়, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর মাধ্যমে মানুষ বুঝতে পারে যে এই ছেলেটা অন্য 8-10টা ছেলের মধ্যে এত আড্ডা দিয়ে সময়টা পার করেন, তাদেরকে এই জিনিসটা থেকে তাদের জাজ করেন না, তাদের নতুন কিছু করতে চায়, তাদের চিন্তা ভাবনা একটু অন্যরকম। তো আমি আর কি আমাদের যারা আমাদের লাইভ সেশনটি দেখছেন, আমি তাদেরকে বলবো যে আপনাদের সময়টা আছে, এই সময়টা দয়া করে নষ্ট করেন না। এই সময়টা অত্যন্ত মূল্যবান, এই সময়টা যে কোনো একটা সেক্টরে কাজে লাগান। যে কোনো, এটা হতে পারে যে কোনো একটা বিষয়ের উপর, ইন্ডিভিজুয়াল বিষয়ের উপর, এটা হতে পারে যে কোনো ধরনের, যেমন স্পোকেন ইংলিশের জন্য, এটা হতে পারে ম্যাথ রিলেটেড, এটা হতে পারে অন্য যে কোনো ধরনের থাকতে পারে। তো যেমন অনেকে কম্পিউটার সময় অনেকের ধরনের কোর্স থাকতেই থাকে, যেমন হচ্ছে কেউ গ্রাফিক্সে কাজ করে, কেউ অন্যান্য আরো অনেক ধরনের কাজ আছে যে জিনিসগুলো করতে পারে। তো আপনারা এই জিনিসগুলো করতে পারেন, এই জিনিসগুলোর মাধ্যমে আপনারা আপনাদের স্কিলটা ডেভেলপমেন্ট করতে পারেন। কারণ শুধুমাত্র যে পড়াশোনাটা আছে, সেই পড়াশোনা দিয়ে কিছু হয় না, মানে কিছু হয় বলতে জাস্ট কি পাস করতেছেন, এই করতেছেন, সেই জিনিসটা, এই জিনিসটা কিন্তু প্রফেশনাল লাইফে কিন্তু অতটা কাজে লাগবে না। কারণ আমরা যে কাজগুলো করতেছি, একটা কথা বলতে গেলে কি, আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আমি আগে যতটুকু জানতাম, পড়াশোনা যতটুকু করেছি ঠিক আছে, এখন আমি কিন্তু এই কাজটা শুরু করার পরে থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। কারণ হচ্ছে আমার এখানে নেটওয়ার্কিং স্কিল, কমিউনিকেশন, তারপর হচ্ছে এখানে অনেক ধরনের কাজ আছে, একটা ইভেন্ট করতে গেলে অনেক ধরনের প্ল্যান প্রোগ্রাম, একটা এই যে ইভেন্টটা সাকসেসফুল করার জন্য এই কত মানুষের সাথে কথা বলতে হয়, তাদের সাথে কমিউনিকেশন করতে হয়, অনেক কিছু আছে। যারা করছে, যারা এই ধরনের ইভেন্ট করে গেছে, তারা জানে যে আসলে ইভেন্টটা কি কি আছে, সেক্টর আছে। তো আপনি যখন এই ধরনের কিছু প্রোগ্রাম করতে পারবেন, তখন কিন্তু আপনার নিজের স্কিল অনেক বেশি ডেভেলপমেন্ট হবে। আমাদের এখান থেকে কিন্তু খুব বেশি পাওয়া নাই, আমাদের এখান থেকে আমরা কিন্তু অন্যকে শেখাচ্ছি, তাদের কাছ থেকে আমরা এই যে অন্যকে শেখাচ্ছি, তাদের স্যাটিসফ্যাকশন, বা আমরা যে বুঝতে পারছি যে আমরা কিছু মানুষের উপকার করতেছি, এই জিনিসটা হচ্ছে আমাদের লাভ। আমাদের এছাড়া আমাদের কোনো লাভ নেই। আর আমাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, দ্যাটস ইট। ধন্যবাদ। আমি এরপর চলে যাচ্ছি আমার যে সহ সঞ্চালক আছে ফায়াজের কাছে। অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, আপনাদের এই ইভেন্টের আপনাদের পদক্ষেপ উদ্যোগটা অবশ্যই প্রশংসনীয়। এর জন্য কি আপনারা কোনো পার্টনার, কোনো ক্যাম্পাস অ্যাম্বাসেডর এদেরও সাহায্য নিচ্ছেন, না নিজেরাই একজন এক্সিকিউটিভ মিলে সব কাজ করছেন? এই বিষয়ে না জানতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ ফায়াজ। না আসলে আমরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর রিক্রুটমেন্ট করার কথা ছিল, কিন্তু আমরা আপাতত ক্যাম্পাস অ্যাম্বাসেডরটা রিক্রুটমেন্ট করছি না একটা কারণে, কারণ আমাদের এটা ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের নিলে তাদের প্রতি যে আমাদের একটা সময় করতে হবে, প্লাস হচ্ছে তাদের দ্বারা প্রমোশনটা, আমাদের মূল টার্গেটটা ছিল তাদের দ্বারা প্রমোশনটা করানোর জন্য। কিন্তু আল্লাহর রহমতে আমাদের ইভেন্টটা অলরেডি অনেক হিউজ প্রমোশন, আমরা যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি এটা হয়ে গেছে, অর্গানিক হয়েছে। কারণ হচ্ছে আমাদের, যেহেতু আমাদের ইভেন্টটা হচ্ছে ফ্রি এবং সবাই সেই জিনিসটা অ্যাকসেপ্ট করতেছে, এবং আমরা নলেজ রিলেটেড, এবং হচ্ছে এখানে বিভিন্ন গার্জিয়ান আছে আমাদের সাথে, মেসেজে তাদের কথা হয়, হয়তো তারা তাদের ছেলে মেয়েকে বলতেছে যে তারা পার্টিসিপেট করো। কারণ একজন মানুষ কতক্ষণ বাসা থাকতে ভালো লাগে, কারণ আমার নিজেরই বাসা থাকতে ভালো লাগে না। তো এই ধরনের কিছু ইভেন্ট, শুধু আমরা এই ইভেন্ট করতেছি সেরকম না, এখন বর্তমানে এই ধরনের ইভেন্ট বা কুইজ কম্পিটিশন বা ওয়ার্কশপ, এই জিনিসগুলো অ্যাভেলেবল হয়ে থাকে এক এক জায়গায়, সবাই কিন্তু তাদের এই জিনিসটা শিখতেছে। তো আমিও চাচ্ছি যে তারা এখান থেকে কিছু শিখুক। আর হচ্ছে ধন্যবাদ। আমাদের হচ্ছে পার্টনারের যে ব্যাপারটা, আর হচ্ছে আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডর আমরা আপাতত নিচ্ছি না। ক্যাম্পাস অ্যাম্বাসেডর যারা জন্য আবেদন করেছিলেন, তাদের আমরা যখন পরবর্তীতে ক্যাম্পাস অ্যাম্বাসেডর রিক্রুটমেন্টের প্রয়োজন পড়বে, তখন হচ্ছে যারা অ্যাপ্লাই করেছিল তাদের মধ্য থেকে তাদেরকে প্রায়োরিটি দিয়ে আমরা হচ্ছে করব। আর হচ্ছে আমাদের সাথে অনেকগুলো পার্টনার আছে, পার্টনারদের সম্পর্কে না বললে হবে না। আমাদের সাথে বহুব্রীহি আছে, বহুব্রীহি একটা অনলাইন ই লার্নিং পার্টনার, তারা আমাদের এডুকেশনাল পার্টনার হিসেবে আছে। তাদের বিভিন্ন কোর্স আছে, যে কোর্স গুলোতে আমি এখন একটা বলতে যাচ্ছি, আমাদের যারা উইনার হবে, উইনারদের জন্য 40% ডিসকাউন্ট দিচ্ছে। তাদের কিছু অনলাইন এডুকেশনাল কোর্স আছে, সেই কোর্সে যারা উইনার হবে, নলেজ একাডেমি থেকে যারা উইনার হবে এই কুইজ কম্পিটিশন গুলোতে, তাদের জন্য 40% ডিসকাউন্টে সেই কোর্স গুলো দেওয়া হবে। এবং হচ্ছে আমাদের সাথে আরো অনেকগুলো সংগঠন আছে পার্টনার হিসেবে, যেমন ইউথ অ্যাডভান্সমেন্ট ইনস্টিটিউট আছে আমাদের ইউথ পার্টনার হিসেবে। তারা হচ্ছে ইউথদের নিয়ে কাজ করতেছে, তারা আহ আমাদের ইউথের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে। তারপর হচ্ছে আমাদের সাথে প্রত্যাশা আছে, প্রত্যাশা একটা নন প্রফিট অর্গানাইজেশন, তারা হচ্ছে
ওই বর্ণাঢ্যদের সাহায্য, প্লাস হচ্ছে অনেক ভালো ভালো কাজ করছে, প্লাস হচ্ছে আমাদের সাথে জ্ঞানজাম নামে একটা সংগঠন আছে, তারা হচ্ছে ই লার্নিং পার্টনার হিসেবে আমাদের সাথে কাজ করতেছে। এবং জ্ঞানজাম হচ্ছে বুয়েট কর্তৃক পরিচালিত, এবং বুয়েটের তাদের হচ্ছে ই লার্নিং, তাদের হচ্ছে অনলাইনে কিছু এডুকেশনাল কোর্স আছে। তারাও হচ্ছে আমাদেরকে হচ্ছে যারা পার্টিসিপেট করবে, আমাদের কুইজ গুলোতে যারা পার্টিসিপেট করবে তাদের জন্য 10% ডিসকাউন্ট দিচ্ছে তাদের সকল কোর্সে। এবং আমাদের যারা উইনার হবে, উইনারদের জন্য হচ্ছে 15% ডিসকাউন্ট। তারা যদি এই নলেজ একাডেমির যে এই জিনিসগুলোতে যদি পার্টিসিপেট করে বা উইনার হয়, তাহলে শুধুমাত্র তারা এই ডিসকাউন্ট গুলো পাবে, তাছাড়া কিন্তু পাবে না। আর একটা জিনিস হচ্ছে আমাদের সাথে ইন্টেলিজেন্ট মাইন্ড, আপনারা কিন্তু আছেন আমাদের সাথে ইউথ এনার্জেটিক পার্টনার হিসেবে, আপনারা আছেন। তারপর হচ্ছে আমাদের সাথে স্টাডি গ্রুপ আছে, স্টাডি গ্রুপ একটা আছে, তারা হচ্ছে অনলাইনে স্টাডি রিলেটেড কাজ করে থাকে। তাছাড়া আমাদের সাথে গ্রাফিক্স পার্টনার হিসেবে তারা অনেক ভালো কাজ করতেছে, তারা হচ্ছে আইটি ওয়েব অ্যান্ড গ্রাফিক্স। তারা প্রফেশনালি আমাদের যে ডিজাইন গুলো বর্তমানে, কারণ হচ্ছে আমাদের এত ইভেন্টের যে কাজগুলো আছে, আমাদের ইভেন্টের যে পোস্টার গুলো দরকার হয়, সেই জিনিসগুলো আমরা ওইভাবে সময় দিতে পারি না, বা আমরা সেই সময়টা আমরা হচ্ছে এখানে ব্যয় করতে পারছি না। সেই জন্য আমরা হচ্ছে গ্রাফিক্স পার্টনারটা নিয়েছি। তো গ্রাফিক্স পার্টনার আমাদেরকে অনেক কাজ করে দিয়েছে, এই জন্য আইটি ওয়েব এন্ড গ্রাফিক্স কে অবশ্যই ধন্যবাদ জানাই। এবং হচ্ছে আমাদের সাথে যারা যুক্ত হয়েছে, আমাদের সাথে যে পার্টনার গুলো যুক্ত হয়েছে, তাদেরকে অবশ্যই আন্তরিকভাবে ধন্যবাদ যে আমাদের মতো একটা ছোট একটা সংগঠনের সাথে আপনারা পার্টনার হিসেবে কাজ করতেছেন বা পার্টনার হিসেবে আছেন। আহ, আর হচ্ছে আপনারা কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস দিচ্ছেন। তাছাড়া আমাদের সাথে আরো আছে যে ইউথ অ্যাডভান্সমেন্ট ইনস্টিটিউট, তারা হচ্ছে আমাদেরকে একটা ওয়ার্কশপ করে দিবে সফট স্কিল সম্পর্কে। এবং হচ্ছে আমাদের সাথে জ্ঞানজাম যারা আছে, জ্ঞানজাম হচ্ছে জ্ঞানজান, এটা হচ্ছে বই কর্তৃক পরিচালিত একটা, তো তারা হচ্ছে আমাদেরকে একটা করে দিবে, ওয়ার্কশপ করে দিবে। তারা হচ্ছে ওয়ার্কশপটা করবো হচ্ছে মূলত অ্যাওয়ারনেস নিয়ে, অনলাইনে যে আমাদের যে কি কি ধরনের অ্যাওয়ারনেস বিল্ড আপ করা উচিত বা কি ধরনের মেনে চলা উচিত সেই জিনিসগুলো সম্পর্কে। আর হচ্ছে আমাদের এই সে ইন্টেলিজেন্ট মাইন্ড থেকে একটা রোবোটিক সম্পর্কে একটা ওয়ার্কশপ করার কথা, সেটা হচ্ছে তারা করবে হয়তো। তো আমরা এই পর্যন্ত আমরা এই যে আমাদের সাথে যারা পার্টনার হিসেবে আছে, তারা আমাদের সাথে এই প্রমোশনের ক্ষেত্রে কাজ করতেছে, প্লাস হচ্ছে তারা আমাদের সাথে কিছুটা এই ধরনের কিছু বেনিফিট হিসেবে দিচ্ছে আর কি। এগুলো হচ্ছে তাদের জন্য গিফট হিসেবে থাকবে, যারা এই যে ডিসকাউন্ট গুলো আছে বা এই যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো ডিসকাউন্ট হিসেবে থাকবে যারা আমাদের উইনার হবে। তো আমি সবাইকে বলবো যারা এই যে অবসর সময়টাকে কাজে লাগাইতেছে, এই সময়টা যাচ্ছে আর কি, তারা এই অবসর সময়টাতে চাইলেই কিন্তু আপনারা এই কুইজ কম্পিটিশনে পার্টিসিপেট করে আপনারা একটা সার্টিফিকেট প্রোভাইড করবো, আমরা একটা সার্টিফিকেট প্রোভাইড করব। এবং হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা তাদেরকে এক্সট্রা কিছু আরো কিছু গিফট থাকবে, তাদেরকে মোবাইল রিচার্জ বা এই ধরনের কিছু গিফট থাকবে। তারপর হচ্ছে তাদেরকে হচ্ছে যে ডিসকাউন্টের যে ব্যবস্থাটা, আমরা তাদেরকে ডিসকাউন্টের একটা ব্যবস্থা করে দিচ্ছি। তো সো তাই চাইলে কিন্তু তারা এই জিনিসগুলো অ্যাচিভ করতে পারে, এটা কিন্তু খুব কঠিন কিছু না। এখানে যে খুব আহামরি খুব টাফ কিছু কোশ্চেন করা হবে সেই জিনিসগুলো না। তাদেরকে আমাদের ইভেন্টে ফিক্সড নির্দিষ্ট সময় দেওয়া আছে, কোন সময় কখন থেকে কখন আর কি আমাদের কুইজ কম্পিটিশন গুলো হবে, কোন সময় কোনটা হবে সেই জিনিসগুলো দেওয়া আছে। তো আমি সবাইকে বলবো যে আপনারা আমাদের ইভেন্টে গিয়ে একবার হলেও দেখেন যে কোন সময় কি আছে না আছে। আশা করি আপনারা ওই সময়ের মধ্যে আমাদের যে লিঙ্ক গুলো আছে, কুইজ কম্পিটিশন লিঙ্ক বা এক্সট্রা যত লিঙ্ক গুলো আছে সেই লিঙ্ক গুলো এখানে দেওয়া হবে, ওটার মাধ্যমে আপনারা সবকিছু জানতে পারবেন, ফুল ডিটেলস জানতে পারবেন। এবং এটা হচ্ছে একদম ফ্রিতে, আপনাদের জন্য কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি নাই। আপনারা এভরিওয়ান সবাই কিন্তু এখানে ইনভাইটেড করা হয়েছে। এখানে সবার জন্য ক্যাটাগরি আছে, যেমন হচ্ছে এখানে ফটোগ্রাফি কন্টেস্ট, তারপর হচ্ছে আর্ট এন্ড পেইন্টিং, এবং হচ্ছে আমাদের যে মুজিব শতবর্ষ উপলক্ষে আমাদের যে একটা মুজিব শতবর্ষ উপলক্ষে একটা কুইজ আছে, সেই জিনিসগুলো কিন্তু সবাই পার্টিসিপেট করতে পারে। আর হচ্ছে আমাদের মূলত আমাদের যে এই নলেজ কন্টেস্ট যেটা চলতেছে, এটা মুজিব শতবর্ষ উপলক্ষে, কারণ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান, সেই অবদানের কথা আমরা কখনোই ভুলতে পারবো না। আমাদের এই বছরটা যেহেতু 2020, এটা মুজিব শতবর্ষ হিসেবে চলতেছে, তো সেই হিসেবে আমরা মুজিব শতবর্ষের যে কুইজ কম্পিটিশনটা রেখেছি সেই জিনিসগুলো থাকবে। আর এখানে হচ্ছে সম্পূর্ণ এই মুজিব শতবর্ষের যে কুইজ কম্পিটিশন গুলো আছে, এই জিনিসগুলো হচ্ছে সম্পূর্ণ শেখ মুজিবুর রহমানের জীবনী, তার যে বইগুলো আছে সেই বইগুলো থেকে কিছু কোশ্চেন করা হবে। তো যারা হচ্ছে শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে বা এই তাদের সম্পর্কে জানে, বা জাতির পিতার একটা অবদানের কথা জানে, তারা সেই জিনিসগুলো তো অবশ্যই ভালো করবে। তো সবার জন্যই আমি আসলে সবাইকে বলবো যে সবাই এখানে উইনার হতে পারবেন, যদি আপনাদের বেসিকটা ক্লিয়ার থাকে, আপনারা যদি একটু চেষ্টা করেন। আপনাদের চেষ্টা করতে হবে, আপনারা আপনাদের নিজস্ব সময়ের মধ্যে সবকিছু পেয়ে যাবেন। ফায়াজ। ধন্যবাদ। দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তো শেষ পর্যায়ে আমরা নামের বর্ণের উল্টো অনুসারে সবার কাছে করোনা মহামারীতে আমাদের কি করা উচিত না করা উচিত এ সম্পর্কে ছোট একটু বক্তব্য শুনতে পছন্দ করব।
প্রথমে আসি আমাদের বরঞ্চিত উল্টো দিক থেকে জাহিদ ভাইয়া আগে, সো আমরা আসি জাহিদ ভাইয়ের কাছে। জাহিদ ভাইয়া। ওকে, যেহেতু শেষ দিকে চলে আসছি তাই প্রথমে তোমাদেরকে প্রথমে তোমাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাদের ইনভাইট করার জন্য এবং এত সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য, এবং ইন্টেলিজেন্ট মাইন্ডের প্রত্যেকটা সদস্যকে আমরা ধন্যবাদ জানাই। করোনা মহামারী আসলে এটা নিয়ে আমরা পুরো বিশ্বই এক প্রকার স্থবির হয়েছিল। এখন আস্তে আস্তে সবকিছু আবার স্বাভাবিক হচ্ছে, যদিও করোনা কিন্তু এখনো আমাদের মধ্য থেকে যায়নি। তো আমি সবার জন্য উদ্দেশ্যে এটাই বলবো, সচেতন থাকুন। যেহেতু এখন আর আমাদের পক্ষে বাসায় থাকা সম্ভব হচ্ছে না বা লকডাউনে থাকা সম্ভব হচ্ছে না, বাইরে আমরা বিভিন্ন কাজে, নিজেদের কাজে আমরা সংযুক্ত হয়ে গেছি। যে সমস্ত নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বা WHO থেকে দেওয়া হয়েছে সেগুলো মেনে চলার চেষ্টা করি এবং নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। ধন্যবাদ। এরপর আমরা চলে আসি আমাদের ঈশা আপুর কাছে, ঈশা রহমান আপু। আপনার কাছে করোনা মহামারী সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। হালকা কিছু বক্তব্য আমাদের দিতেন। হ্যাঁ, ফার্স্ট অফ অল ইন্টেলিজেন্ট মাইন্ডকে আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ যে আমাদের গেস্ট হিসেবে তোমরা ইনভাইট করেছো, এখানে আমাদের কথা বলার সুযোগ দিয়েছো। আর করোনা মহামারী এই প্যান্ডামিকটা একটা আমাদের কি বলবো, আমাদের একটা শিক্ষা দিয়ে গেল, বা আমরা এখনো এটা নিয়ে পড়ে আছি। আমাদের সম্পূর্ণ ওয়ার্ল্ড একটা স্ট্যান্ড স্টিলের মতো হয়ে আছে এখনো। যদি আমরা ধরি যে হ্যাঁ আমাদের লকডাউন উঠে গিয়েছে, বা আমাদের জাহিদ ভাই যেভাবে বললো আমরা এখন ঘরে থাকতে পারছি না, কারণ আমাদের বিভিন্ন কারণে বিভিন্ন কাজ, বিভিন্ন পারপাজে আমাদের বাইরে যেতে হচ্ছে, বাইরে যাচ্ছি আমরা। বাট আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে করোনা আমাদের মধ্যে থেকে যায়নি। এই করোনাটা যে কতটা ভয়ঙ্কর তা আমরা দেখেছি, আমরা তা এখনো দেখছি। তো আমি সবাইকে এটাই বলবো, প্লিজ আপনারা নিজেদের খেয়াল রাখুন। প্লিজ আপনারা ভুলবেন না যে করোনা আমাদের মধ্যে থেকে চলে গেছে। প্লিজ আপনারা নিজেদেরকে সেফ রাখুন। আপনি একজন সেফ থাকলে আপনি ভাববেন যে আপনার পরিবার সেফ আছে, আপনার ফ্রেন্ডসরা সেফ আছে। তো প্লিজ স্টে সেফ, স্টে হোম। এখন বলা যায় না যে স্টে হোম, বাট আমি বলতে চাচ্ছি স্টে সেফ। আর অবশ্যই অনেকটা কনসিয়াস থাকুন আপনার পরিবেশ নিয়ে, আপনি কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন। মাস্ক পরা, আরো যে নিয়ম স্বাস্থ্যবিধি এখন আমাদের কাছে আর এমন না যে আমরা জানি না। তো সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলুন, আমি এটাই বলবো। আর থ্যাংক ইউ সো মাচ ইন্টেলিজেন্ট মাইন্ড আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য। তোমরা অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, এটাই। আমি এখানে একটু ডিসক্রিমিনেশনের সাহায্য নিলাম। কোরআন সবার শেষ আগে আসার কথা রাসেল ভাইয়ার কথা, বাট আমি তো এমন মানুষ না, তাই আমি ফাউন্ডারকে রাখলাম সবার শেষে। ভাইয়া, আপনি করোনা মহামারীর সময় কিছু বক্তব্য দিবেন এবং আজকে বিদায় একটা বক্তব্য দিবেন। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ ফায়াজ এবং সিয়াম, তোমরা যারা আছো এখানে, এবং এই ইন্টেলিজেন্ট মাইন্ডের সাথে যারা অন্যান্য যারা যুক্ত আছে, যারা এইটার সাথে যুক্ত আছে, তাদের সকলকে ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম রান করার জন্য। এবং সবসময় নলেজ একাডেমি সবসময় তোমাদের পাশে থাকবে, এবং নলেজ একাডেমির পক্ষ থেকে আমরা তোমাদের যে কোনো ধরনের সাহায্য দরকার, যে কোনো কিছু দরকার, আমরা আমাদের যথাসম্ভব চেষ্টা করবো। আর এখানে হচ্ছে মুহিমের মাধ্যমে হচ্ছে আমার ইন্টেলিজেন্ট মাইন্ডের সাথে এখানে আসা, তো মুহিমকে অবশ্যই ধন্যবাদ। এবং ওর হচ্ছে বার্থডে আজকে, তো ওর জন্য একটু হ্যাপি বার্থডে বলে দিলাম, হ্যাপি বার্থডে মুহিম। আর হচ্ছে আমাদের এই করোনাকালীন সময় যেটা আছে, আমাদের এই করোনাকালীন সময় যেটা আছে, সেই সময়টা থেকে একটু বলতেই হবে। আমাদের কিছু মানুষ আছে ভালো, যারা ভালো একটা পজিশনে আছে, আর বাকি যারা আছে তারা কিন্তু দেখা যাচ্ছে এখনো একটা খারাপ সিচুয়েশন যাচ্ছে। তো আমরা যারা আছি একটা ভালো পজিশন আছি, তারা তাদের নিজের দিক থেকে অবশ্যই চেষ্টা করব যে ভালো কিছু করার জন্য, যাতে আমরা অন্যজনকে হেল্প করতে পারি। আমার ফার্স্ট অফ অল একটা প্ল্যান ছিল এরকম যে আমি যখন এই নলেজ একাডেমিটা শুরু করতেছিলাম, তখন আমার সাথে আমি টিউশন করাচ্ছিলাম আর কি, আগে টিউশন করাতাম, কিছু টাকা জমা ছিল। তো ওই সময় আমি তো চাইলে ওইভাবে বড় ধরনের এখানে তাদেরকে সাহায্য করতে পারছিলাম। তখন আমার মাথায় একটা চিন্তা আসলো যে আমি কিছুটা হলেও যদি আমার স্টুডেন্টদের নিয়ে কাজ করি, তাদেরকে নিয়ে কাজ করি, তাহলে আমার একটা নিজের একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। তো আমি যখন নলেজ একাডেমিটা ফাউন্ড করি এবং তাদেরকে কুইজ কম্পিটিশন, উইকলি কুইজ কম্পিটিশন অ্যারেঞ্জ করি, সেখান থেকে
যারা হচ্ছে ওই ফার্স্ট অফ অল যারা এই পার্টিসিপেট করতো, ফার্স্টে অনেক কম পার্টিসিপেট করতো, কারণ আমি একটা পেজ জিরো থেকে রান করেছিলাম, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পজিশনে আছে। তো তারা কিছু ই করতো, তারা হচ্ছে কিছু কমেন্ট করতো যে না আপনি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন, আমরা কিছু শিখতে পারতেছি। তাদের এই জিনিসগুলো আমাকে খুব বেশি ইন্সপায়ার করতো যে না ভালো কিছু করার জন্য, যে আমার মাধ্যমে হলো কিছুটা মানুষ নতুন কিছু শিখতে পারছে বা তারা জানতে পারছে, যে এই জিনিসটা আমার স্যাটিসফ্যাকশন। তো এই মহামারীর মাধ্যমে আমি বলবো যে যারা যে যার যে পজিশন আছে, যার যে জায়গা আছে, সেই জায়গা থেকে যতটুকু সম্ভব গরিবদের সাহায্য করুন, তাদেরকে বাঁচার একটা ওই রকম একটা সিচুয়েশন ক্রিয়েট করুন। আর একটা জিনিস হচ্ছে আমাদের অনেকেরই বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে, আমি বলতেছি না বাইরে যাবেন না, বাইরে যাবেন, যখনই বাইরে যাবেন অবশ্যই আপনাদের যে সেফটিটা আছে সেফটিটা নিয়ে তারপর হচ্ছে আপনার বাইরে যাবেন, যাতে আপনার মাধ্যমে যাতে এই জিনিসটা অন্য কারোর মাধ্যমে না ছড়ায়, এবং হচ্ছে আপনার মাধ্যমে যাতে আপনার পরিবারের অন্য কারোর মধ্যে না ছড়ায়। তো অবশ্যই আপনাদেরকে সচেতন থাকতে হবে, সচেতন হিসেবে আপনাদেরকে, আপনি যদি সচেতন থাকেন আপনার আশেপাশের মানুষ, আপনার পরিবারের মানুষ সবাই সচেতন থাকবে। তো এই বলে আমি আমার কথা এখানে শেষ করতেছি, এবং হচ্ছে আবারও ধন্যবাদ ফায়াজ এবং সিয়ামকে, এবং হচ্ছে নলেজ একাডেমি এর পক্ষ থেকে নলেজ একাডেমিকে যারা, যেহেতু তোমরা এখানে গেস্ট হিসেবে এনেছো সেই জন্য আমার ধন্যবাদ, এবং ইন্টেলিজেন্ট মাইন্ডের সাথে নলেজ একাডেমি সবসময় থাকবে এবং সবসময় তোমাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করবে, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ তোমরাও নলেজ একাডেমিতে কাজ করবে। অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এবং অবশ্যই আমার শেষ পর্যায়ে চলে এসেছি, এবং শেষ মুহূর্তে বিদায় বেলা তেমন কিছুই বলার নেই। জাস্ট বলবো করোনায় তো আমাদের ভাইয়া যেরকম বললো যে বাড়ির বাইরে যেতেই হবে, সো যেতেই হবে। সেক্ষেত্রে আমরা কিছু স্বাস্থ্যবিধি পালন করতেই পারি, যেমন হাত ধোয়া বা গ্লাভস পরা বা গগলস, আর আরো অনেক স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সুস্থ থাকার উপায় আছে। সো সেগুলো মেনেই আমরা বেঁচে থাকি। সো স্টে সেফ, স্টে হোম তো আমিও বলবো না, স্টে সেফ অ্যান্ড কিপ লার্নিং অ্যান্ড স্প্রেডিং দ্য নলেজ। সো আজকে এভাবেই আমাদের ইন্টেলিজেন্ট মাইন্ডস প্রেজেন্ট ইভেন্ট টক এর দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেল। আশা করি যারা আমাদের সাথে ছিলেন, যারা এখন দেখছেন, পরে দেখবেন, সবাই আমাদের সাথে থাকবেন, সবাই কিছু না কিছু শিখবেন, সবাই কিছু না কিছু জানবেন। সো এভাবেই আমি সৈয়দ তাইসুর রহমান ফাইয়াজ, হেড অফ আইটি ইগনাইট লার্ন, হেড অফ আইটি ইন্টেলিজেন্ট মাইন্ডস, আপনার কাছে বিদায় নিচ্ছি। সাইনিং অফ। আসসালামু আলাইকুম। সিয়াম। জি, আমরা পরবর্তীতে আপনাদের সাথে উপস্থিত হবো আরো কিছু এরকম ইভেন্ট টক্স এর পরবর্তী এপিসোডে, আবার আপনাদের সাথে দেখা হবে আরো একটি নতুন ইভেন্ট নিয়ে, আরো একটি চমৎকার ইভেন্ট নিয়ে। এবং বর্তমানে এই করোনা মহামারীতে নলেজ একাডেমি যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো সত্যি একটা প্রশংসনীয় কিছু পদক্ষেপ। আশা করবো আপনারা সবাই নলেজ একাডেমির সাথে যুক্ত থাকবেন এবং তাদের এই পদক্ষেপে সাপোর্ট দিবেন, এবং আরো যারা এরকম ইভেন্ট এবং এরকম শিক্ষার্থীদের জ্ঞান প্রসারে সাহায্য করছে বা সাপোর্ট করছে, তাদের সবাইকে আপনাদের সাপোর্ট দিতে হবে, কারণ তারা কিন্তু এখন ঘরে বসে এই কাজটা করছে শুধুমাত্র শিক্ষার্থীদের জ্ঞান প্রসারের জন্য, তাদের তারা যাতে আসক্তি বা তারা যেটা বলে আর কি আসক্তিতে না পড়ে যায় সেই জন্য। সো করোনায় সবাই আপনারা সচেতন থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, এবং আমিও আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এবং শেষ মুহূর্তে আমাদের সাথে আমাদের ইন্টেলিজেন্ট মাইন্ডের প্রেসিডেন্ট উপস্থিত হয়েছেন। আমরা কি তার কাছে কিছু বক্তব্য শুনতে পারি? হ্যাঁ অবশ্যই। কষ্ট হচ্ছে, ভাই আবার চলেও গিয়েছেন। আচ্ছা, ও যেরকম বললো যে আচ্ছা হ্যাঁ, এই করোনা মহামারীতে আমরা ঘরে আছি, তাই ঘরে থেকেও কিন্তু বিভিন্ন উপায় আছে কিছু জানার, কিছু শেখার। যেমন আমাদের রাসেল ভাইয়ের একটা প্রশংসনীয় উদ্যোগ নলেজ একাডেমি, এছাড়াও অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা অনেক কিছু শিখতে পারি। সো শিখার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।